নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যের সঙ্গে যাক। প্রতিদিন আপনাদের ঘরে আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌভাগ্য লাভের রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হোক। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক। প্রতিদিনের এই একই কামনা নিয়ে সৌভাগ্যশী পরিবার সবসময় আপনাদের পাশে আছে। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস, জীবনে সফলতা চাইছেন, আমরা আমাদের বংশানুক্রমিক কিছু গুপ্ত টোটকা আপনাদের সামনে প্রত্যেক দিন নিয়ে আসি। যে সকল ভক্তদের কাছে সংকল্প পুজো চলে বা যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান চালু হয়েছিল। তার সঙ্গে সঙ্গে আপনারা এতভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের বন্ধু সংখ্যা এত বাড়ছে এবং তাদের সঙ্গে সঙ্গে আমাদের ফলোয়ার সংখ্যা বাড়ছে। আপনারা আপনাদের প্রতি ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনাদের জীবনের সুখ এবং সফলতাই আমাদের একমাত্র কামনা। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস, সমস্ত ভক্তদের যাতে সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হয়। আমাদের যারা দীক্ষিত ভক্ত তাদের জন্য আমরা প্রথম অনুষ্ঠান শুরু করেছিলাম, যেটা আমরা সাথে সবাইকার কাছে পৌঁছতে পারি। এই 5000 ভক্তের জন্য আমরা শুরু করার পরে আপনাদের যে ফিডব্যাক আমি পাই, তাতে আমাদের এগিয়ে যাওয়ার আপনাদের উদ্দীপনাটা আরও বাড়ে, যাতে আপনাদের সাকসেস এবং সফলতা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সেই জন্য আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক দিন আমরা করি। আমাদের দীক্ষিত ভক্ত যারা এখান থেকে সংকল্প পুজো চালাই, তাদের তো সফলতা কামনা আমরা অবশ্যই করব এবং তাদের জন্য কিছু গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া এবং গুপ্ত সার্ভিস তাদের জন্য চালু আছে, তাদেরকে আমরা আগে দেবো। তারপরে আমাদের এখানে দীক্ষিত ভক্ত যারা আছেন বা সৌভাগ্যশী পরিবারের যে সমস্ত শিষ্য যারা আছেন এবং যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে, তারা কিভাবে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভ করবেন, তাদের সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আলোচনা করার পর যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হচ্ছেন বা যে সমস্ত বন্ধুদের আমরা ফিডব্যাক খুব ভালোভাবে পাচ্ছি, তাদের জীবনে যদি সুখ এবং সফলতা লাভ হয়, তাদের জীবনে সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য যে ক্রিয়াগুলো আমরা এখান থেকে প্রত্যেক দিন পালন করি, সেগুলো যেন আপনাদের ঘরে সম্পূর্ণরূপে বর্ষিত হয়। এই কামনা নিয়ে আমরা প্রত্যেক দিনের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসি। কিছু গুপ্ত টোটকা, কিছু তান্ত্রিক উপায়, যেগুলোর দ্বারা আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভ হয়। আমাদের সৌভাগ্যশী পরিবারের যিনি প্রতিষ্ঠাতা, সেই পঞ্চানন মহাপ্রভুর একটাই ইচ্ছা ছিল যে তার হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের ঘরে যেন অন্ন কষ্ট, অর্থ কষ্ট দূর হয়, তারা যেন সর্বদা সুখে এবং সৌভাগ্যের সঙ্গে দিনটাকে অতিবাহিত করেন। তাদের জীবনে কখনো যেন কিছু চাইলে, তার মায়ের কাছে কিছু প্রাপ্তি চাইলে, তার মনে কোনো কামনা এলে সেই কামনা যেন তার অপূর্ণ না থাকে। সৌভাগ্যশী পরিবার সমস্ত আমাদের বৈদিক হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি এবং যারা হিন্দু ধর্মের উপর সম্পূর্ণরূপে বিশ্বাস রাখেন, তাদের শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের চিন্তা করে। তাদের জীবনে সর্বদা আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা যাতে সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়, তার চিন্তা ভাবনা করে। প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের নিবেদন, আমরা এই জিনিসটা প্রতিদিনই বলি। অনেক ভক্ত তারা সত্য আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করেন, আপনার কত টাকা এখানে চার্জেস লাগে। আমাদের সঙ্গে আলোচনা করতে, দেখা করতে, কথা বলতে, সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কোনো রকম কোনো চার্জেস নেওয়া হয় না। শুধুমাত্র আমাকে আগে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দেবেন। আমি আগে বিচার করে আপনাদেরকে বলে দেবো যে আপনার কাজ আমার দ্বারা হবে কিনা। যদি আমি আপনার কাজ করতে পারি, তাহলে আপনাকে শুধুমাত্র এখানে একটা সংকল্প পুজো চালু করতে হয়। সেই চালু করার আগে আপনাদেরকে আমরা 21 দিনের একটা ফ্রি টোটকা দিই। 21 দিনের ফ্রি টোটকা আগে ব্যবহার করে দেখুন জীবনে আপনার সফলতা এবং সাকসেস আসছে কিনা। যদি মনে হয় আমি জীবনে চেঞ্জ পেলাম, এগিয়ে আসুন আমাদের সঙ্গে, হাত ধরুন আমাদের সৌভাগ্যশী পরিবারের, আপনি আপনার গন্তব্যে অবশ্যই পৌঁছবেন। এত লোককে নিয়ে আমরা এগিয়ে চলেছি, অবশ্যই আপনাকে আমরা সেই পাড়ি নিজে পৌঁছে দেবো, যাতে আপনার জীবনে অর্থনৈতিক সাকসেস আসে। আমাদের চিন্তাভাবনাই থাকে আপনি যে টাকা নিয়ে ইনকাম করা শুরু করেছেন, সেই টাকা যেন ডবলের দিকে যায় এবং পরবর্তীতে আমরা যখন আপনাকে দীক্ষিত ভক্ত করবো বা আমাদের এখান থেকে সংকল্প পুজো যখন চালু হবে, তখন যেন আপনার ইনকাম, আপনার ডেভেলপমেন্ট কোটি টাকায় গিয়ে পৌঁছয়। তো আমাদের টার্গেটটা এটাই থাকে যে আমাদের প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, প্রতিটি সৌভাগ্যশী ব্যক্তি যেন আর্থিক উন্নতির রাস্তায় এগোতে পারে, তাদের যেন জীবনে সফলতা এবং সাকসেস আসে। কীভাবে সুখ আসবে, কীভাবে সফলতা আসবে, কীভাবে ডেভেলপমেন্ট হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আমরা প্রত্যেক দিনে কিছু গুপ্ত টোটকা করছি। প্রতিদিনের জন্য এখান থেকে সংকল্প পুজোর জন্য আমরা যে সমস্ত ভক্তদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের কীভাবে সফলতা আসবে, কীভাবে ডেভেলপমেন্ট আসবে, কী মন্ত্র পাঠ করলে তাদের জীবনে সুখ আসবে, কী মন্ত্র দিয়ে আজকে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করবেন, যিনি আপনাকে আর্থিক শ্রীবৃদ্ধি লাভ করবেন, কী সংখ্যা দিয়ে আপনি লটারি কাটলে সফলতা আসবে, কী শেয়ার কিনবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা আমাদের সৌভাগ্যশী পরিবারের যে স্পেশাল গ্রুপটা আছে, যেটা স্পেশাল গ্রুপটা আমরা চালাই বা যে স্পেশাল একটা ভক্তদেরকে একটা সার্ভিস দিই, যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের কাছে আমরা সকালবেলায় পৌঁছে দিই। সেই ক্রিয়াগুলো তারা সেইভাবে পালন করবেন এবং যারা সবে যুক্ত হচ্ছেন, যারা আমাদের সবে আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন বা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদেরকে বলবো আগে আমাদেরকে টাকার মতন বাজিয়ে নিয়ে তারপর আমাদের সঙ্গে যুক্ত হন। কি করবেন, আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য একটা ফ্রি টোটকা নিয়ে আসি। সেই ফ্রি টোটকাটা আপনারা 21 দিন পালন করুন। আমার সঙ্গে যোগাযোগ করারই দরকার নেই, আমাকে ফোন করারও দরকার নেই, আপনি এই টোটকাটা পালন করুন। যদি মনে হয় আমার জীবনে কিছু চেঞ্জ এলো, যুক্ত হন আমাদের সঙ্গে, আমরা আপনার সামনের দরজা খুলে দেবো যে রাস্তা দিয়ে। তখন আমি আপনাকে আমাদের সৌভাগ্যশী পরিবারের
পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর বাস্ক খুলে আপনাকে আমি সৌভাগ্য টোটকা দেবো, যেটা আপনাকে কোটিপতির রাস্তায় নিয়ে যাবে। চলুন, বাজে গল্প আর করবো না, একদম সঠিক জায়গায় যাব। বেশি সময় নষ্ট করলে অনেক বলছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, দেখতে দাদা সময় লাগছে, তাই জন্যে একদম ছোট করে। কোনো সমস্যা থাকলে আমাকে বিকেল 5টার পরে ফোন করুন, আমি সব রকম আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। সব রকম জ্যোতিষ আলোচনা হবে, সব রকম কথা হবে, সব রকম গল্প হবে, সব রকম ডেভেলপমেন্ট আপনাদের চিন্তা ভাবনা থাকবে। বিকেল 5টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত আমি সকলের ফোন ধরি। কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে ফোন করে কথা বলবেন। আমি আপনাদের হেল্পলাইনে বিকেল 5টার পর থেকে আমি আছি। যে কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন, শুধুমাত্র সেটা অর্থনৈতিক রিলেটেড হতে হবে। আমি অর্থনৈতিক সমস্যার বাইরে কোনো সমস্যার সমাধান করতে পারি না, কারণ এই আদেশ আমাদের মা লক্ষ্মী আমাদেরকে দেয়নি এবং আমাদের বংশ পরম্পরায় এর বাইরে কোনো কাজও হয় না। অতএব আপনি আমাকে পয়সা দেবেন, আপনি আমাকে টাকা দেবেন, এই ধরনের কথা বলে আমাকে দিয়ে অন্য কাজ করাবেন না, কারণ আমি সে কাজ করতে পারবো না। সেই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, আমাকে টাকার গল্প দেখাবেন না, টাকার অহংকারও দেখাবেন না, টাকার গর্ব দেখাবেন না। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে হেল্পলাইনে ফোন করুন, আমি আপনাদের পাশে সর্বদা আছি, সবসময় আছি, সবসময় থাকবো। টাকা আপনি রোজগার করুন, রোজগার করার পর যদি মনে হয় যে আমি চেঞ্জ পাচ্ছি, তখন আপনি আমাকে যা দক্ষিণা দেবেন, কারণ আমাদের সেই দক্ষিণাতেই আমাদের মন্দির রমরম করে চলে। যাদের আমাদের দীক্ষিত ভক্ত, যারা এখান থেকে আমাদের কাজ করার পরে ডেভেলপমেন্ট পেয়েছে, তাদের 10% রোজগার তারা আমাদেরকে দান করে, সেই টাকাটা আমাদের মন্দির রমরম করে চলেছে। আমাদের আলাদা করে কারো কাছে টাকা নিতে লাগে না। শুধুমাত্র যেটুকু আমাদের যে সংকল্প পুজো চালু হবে, সংকল্প পুজো চালু করতে যে 50 টাকা করে প্রতিদিন একটা খরচা লাগে মাকে পুজো করার, সেই পুজোটা আমরা একটা ষোড়শ পূজার পুজো আপনার জন্য করি। তার মধ্যে আপনাদের বিশেষ কিছু সংকল্প পুজো হয়। মাকে যেমন আমরা বিশেষ কিছু গুপ্ত সামগ্রী দিয়ে পুজো করি, আপনার সংকল্প পুজো, সেই পুজো চালু করলে তখন আপনার বাস্তু শান্তি ডেভেলপমেন্টের জন্য কাজ করা শুরু হলে তখন আমরা বলে দেবো কী করতে হবে। তার আগে আমাদেরকে আমরা ফ্রিতে, একদম ফ্রি টোটকা আপনাদের 21 দিন দিচ্ছি, সেই টোটকা পালন করুন। জীবনে যদি সফলতা পান তবেই আমাদের সঙ্গে যুক্ত, কারণ আমরা চাই না যে আমাদের কাছে অতিরিক্ত লোক যুক্ত হোক। খুব সামান্য কয়েকজন কাজ আমরা করতে শুরু করেছিলাম। আমরা আমাদের ফ্যামিলিগত যে দীক্ষিত ভক্ত যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। আমি চন্দননগরের বাড়ি থেকে যখন আমাদের চন্দননগর মন্দির যখন আমরা চন্দননগরে থাকতাম, 2010 সালে আমি কলকাতায় এসেছি। তার আগে তো চন্দননগরে ছিলাম। চন্দননগরে আমি আজ আমার জীবনের প্রথম জীবনটা কেটেছে ওখানে। তো আমি যখন থেকে আমাদের ভক্তদেরকে নিয়ে শুরু করেছিলাম, আমার বাবা এবং আমার সময় থেকেই এই অনলাইন জিনিসটা আসা শুরু হয়েছিল। তখন থেকে আমরা টিভি প্রোগ্রামও ছিল, তখন আমরা টিভি প্রোগ্রাম দিতাম। এখন টিভি প্রোগ্রাম বন্ধ করে আমরা আপনাদের এই সোশ্যাল মিডিয়া এসেছি। তখনও আমাদের একটাই কাজ ছিল, যারা আমাদের দীক্ষিত ভক্ত তাদের কাছে পৌঁছানোর জন্য ছিল। তার সঙ্গে সঙ্গে যারা যুক্ত হতেন তাদেরকে আমরা বলতাম, আগে আমাদেরকে টেস্টিং করুন, যুক্ত হওয়ার আগে আমাদেরকে বিশ্বাস করার আগে টেস্ট করে নিন। যদি মনে হয় যে আমি কাজ পাচ্ছি, সাকসেস পাচ্ছি, লোকটা বাজে কথা বকে না, ফালতু বকে না, সময় নষ্ট করে না, তবে আমাদের সঙ্গে যুক্ত হন। আগে বাজিয়ে নিন, টাকার মতন বাজিয়ে দেখে নিয়ে আপনি 100 জন আমার প্রতি আকৃষ্ট হলে আমি বলবো 10 জন আমার কাছে আসুন, তার বেশি নয়। কারণ আমি চাই না আমার কাছে বেশি খদ্দের আসুক, বেশি লোক আসুক। আমি এখানে ব্যবসা করতে বসিনি, কাস্টমার হিসেবে আমি কাউকে দেখি না। আমি দেখি প্রত্যেকটা লোক আমার ফ্যামিলির মেম্বার, আমাদের সৌভাগ্যশী পরিবারের সদস্য। এই সদস্য হওয়ার জন্যে আগে আপনি টেস্ট করুন আমাদেরকে। ফ্যামিলি মেম্বার, আপনি দোকানের কাস্টমার হতে পারেন, কিন্তু এটা তোমার দোকান নয়, আমার একটা পরিবার। এই পেছনের লোকগুলো আমার পরিবার, আপনারাও আমার পরিবার। তো এই পরিবারে যুক্ত হওয়ার আগে ভালো করে ভেবে চিনতে, পরিবারের সদস্যতা কিন্তু বেশিভাবে হয় না, বেশি লোককে পরিবারের সদস্য করা যায় না। তো আগে আমাকে আপনারা বাজিয়ে নিন, আমি আপনাদেরকে বাজিয়ে নেবো, তারপরে আমরা একসঙ্গে যুক্ত হবো, একসঙ্গে খেলবো। মা লক্ষ্মীকে পাওয়ার জন্য কি পাওয়ার জন্য কি ডেভেলপমেন্ট করতে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। মা লক্ষ্মীর কৃপা সবাই পেতে পারে, মা কাউকে ভিখারি করে পাঠায়নি। কিভাবে আপনার জীবনে সুখ আসবে, কিভাবে সফলতা আসবে, সেগুলো আমরা আপনাকে বলে দেবো। কি ভুল করছেন, কিসের জন্য আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা পাচ্ছেন না, কি কারণের জন্য আপনার এতটা নেগেটিভিটি হচ্ছে। কারণ ভগবান কাউকে ভিখারি করে পাঠায় না। আপনি আপনার নিজের কিছু দুর্বলতা, কিছু তিথি নক্ষত্রের ভুল, মানুষ পাপ করে না, মানুষ ভুল করে। ভক্ত কখনো পাপই হতে পারে না। আপনি কোনো পাপ করেননি যে আপনার ক্ষতি হয়ে গেছে, তাকে শোধরানো যাবে না। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, সব কিছু করা যায়, কিন্তু ধৈর্য, বিশ্বাস, সময় দিতে হবে। জীবনে সব পাওয়া যায়, কিন্তু আপনার কিছু কিছু জিনিসকে একটুখানি চেঞ্জ করতে হবে। আপনার লাইফস্টাইল একটা নিশ্চয়ই কোনো ক্ষতি, কোনো নেগেটিভিটির দিকে যাচ্ছে, সেটাকে একটু শুধরে নিন। মা লক্ষ্মী আবার আপনার কাছে, মা লক্ষ্মী অতি চঞ্চলা দেবী। তাকে পেতে গেলে, তাকে ডেভেলপমেন্ট করাতে গেলে, তার কাছে সাকসেস পেতে গেলে আপনার নিজের লাইফস্টাইলটাকেও চেঞ্জ করতে হবে। মা চঞ্চলা হলে আপনাকেও চঞ্চলা হতে হবে। মা কোন সন্তানকে ভালোবাসে, মা যে চঞ্চল দুষ্টু তাকে বেশি ভালোবাসে, তাকে বেশি আগলায়। তো আপনাকেও সেই দুষ্টু হতে হবে, আপনাকে সেই রকম মায়ের সঙ্গে চঞ্চল হতে হবে। তবে চঞ্চল ছেলেকে মা যেমন আগলায়, আপনাকেও মা লক্ষ্মী আগলাবে, অবশ্যই আগলাবে, অবশ্যই আপনাকে সৌভাগ্য দেবে। কিভাবে এগোতে হবে, কিভাবে ডেভেলপমেন্ট করবেন, কিভাবে সুখ পাবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করুন। আমাকে বিকেল 5টার পর থেকে ফোনে আছি,
বা রাত্রি 11টা পর্যন্ত। শুধুমাত্র আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কি জানতে চাইছেন আমাকে আগে হোয়াটসঅ্যাপ করুন আমার 8335824563 নাম্বারটায়। 2021 সাল কেমন যাবে? কাল মেষ রাশি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে বৃষ নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতকদের কি কেমন যাবে সেটা আমি লিখিতভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, ফেসবুক গ্রুপে দিয়েছি এবং আমাদের ফেসবুক পেজে মহালক্ষ্মী মন্দির পেজেও দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। আমি ডিটেলে লিখে দিয়েছি, কি প্রতিকার করতে হবে তাও লিখে দিয়েছি এবং আজকে আলোচনা করবো বৃষ রাশি নিয়ে। রাত্রিরে আমি লিখিতভাবে আপনাদেরকে পৌঁছে দেবো যাতে সাকসেসটা আপনারা ডেভেলপমেন্ট করতে পারেন। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আজকে কি করবেন? আমাদের প্রোগ্রাম আমি একদিন আগে প্রোগ্রাম করি। আমাদের এখানে যে সৌভাগ্যশী পরিবারে যে সমস্ত রাশিফল, সৌভাগ্য টোটকা, কিভাবে জীবনে সুখ আসবে, সমস্ত কিছু আমি একদিন আগে বলে দিই। আমাদের আজকের রাশিফল বলছি যেটা, সেটা কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ কালকের জন্য। কালকের আপনারা কি করবেন সেই সমস্ত কিছু আলোচনা আজকে আমি করে রাখবো, যাতে আপনাদের অনেক সকল ভক্ত বন্ধুদের আমাদের কাছে নিবেদন থাকে যে তারা যে টোটকাগুলো করবে, টোটকার জিনিসগুলো, সামগ্রীগুলো যাতে কিনতে পারে। সেই জন্য আমি চেষ্টা করি যাতে আগের দিনকে সমস্তটা বলে দিতে পারি। কালকে 3রা ডিসেম্বর, কাল অগ্রহায়ণ মাসের 17 তারিখ, কালকে বৃহস্পতিবার, তৃতীয়া তিথি। কালকে আর্থিক সিদ্ধি সফলতার জন্য আদ্রা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার অর্থাৎ রাহুর নক্ষত্র থাকবে। আপনি ফাটকা রোজগার করতে পারবেন, খুব ভালো দিন আপনার জন্য। আজকে শুভ যোগ রয়েছে, শুভ যোগ উপলক্ষে একটা সৌভাগ্য টোটকা দেবো, যেটা একদম শেষে বলে যাবো যাওয়ার সময়, যেটা আপনাদের আর্থিক সিদ্ধি এবং ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্টে সাহায্য করবে। আজ আদ্রা নক্ষত্রের নবগ্রহ স্তব পাঠ করুন বা শুনুন। আমাদের একটা ইনস্ট্যান্ট মন্ত্র থাকে আমাদের এখান থেকে দেওয়ার জন্য। তো আমাদের সৌভাগ্যশী পরিবারের যে মন্ত্রটা, পঞ্চানন্তর কল্পনার লিখিত মন্ত্র, যেটা উনি, আমাদের এখানকার মন্ত্রগুলো হচ্ছে একদম একটুখানি চেঞ্জ আমাদের থাকে, কারণ উনি যেগুলো লিখে গেছেন, আমাদের সিস্টেমটা এমনই, আমরা ওনার বাইরে, ওনার আদেশের বাইরে আমরা যেতে পারবো না। কারণ আমাদের বাড়িতে জ্যোতিষী বলুন, গুরু বলুন, পুরোহিত বলুন, মায়ের সেবক বলুন, উনি একজনই ছিলেন, তিনি পঞ্চানন্তর কল্পনা প্রভু। আমরা তার ল্যাজ ধরে বসে আছি। তিনি যে ল্যাজ তৈরি করে গেছেন সেই ল্যাজ ধরে ধরে আমরা বংশ পরম্পরায় চলছি, যাতে আপনাদের সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি করে দিতে পারি। কাল আমাকে একজন প্রশ্ন করছেন, দাদা আপনার কিছু লাগে না? আমার অবশ্যই লাগে। আমি আমার যা রোজগার করার, ভগবান আমাকে যা দেবার দিয়ে দিয়েছে, আমি জীবনের 18 বছর বয়স থেকে ইনকাম করছি, আমার যথেষ্ট টাকা আছে, আমাকে আর আলাদা করে টাকা কারোর কাছে ছিনিয়ে নিতে হয় না, কারোর কাছে ব্যবসা করার জন্য পয়সা নিতে হয় না। আমি চাইবো আমার সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের ঘরে আর্থিক সুবৃদ্ধি হোক, সফলতা লাভ হোক এবং আমার পরিবারটা ভারী বংশে বাড়ুক। আমার একটাই চিন্তা ভাবনা, আমাদের সৌভাগ্যশী পরিবার যেন আরো বড় হয়, এই পরিবারটা যেন আরো, আমার বাবার সময় তো ছিল না, বাবাও চিন্তা করতেন যে যত ছোট করে কম লোককে নিয়ে এগোনো যায়। আমি চেষ্টা করি যাতে আমার ফলোয়ার বাড়ুক, যাতে আমি জিনিসটাকে আরো 20 জনের কাছে পৌঁছে দিতে পারি। এটা নিয়ে আপনাদের সামনে আসা। আমাদের দীক্ষিত ভক্ত যারা আছেন, তারা আমাকে যা দান করেন, তাদের কাছ থেকে আমি যেটুকু পাই, তারা মাকে যেটুকু দেন, মা তো আর নিজে খেয়ে নেন, আমাকেই দেয়, তো সেটুকু আমার যথেষ্ট। আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার বা সেইভাবে গল্প করার জন্য, আপনাদের কাছে কথা বলার জন্য, আপনাদের সঙ্গে কথা বলবো, তার জন্য ভিজিট নেবো, এতটা খারাপ অবস্থা আমার এখনো হয়। তাই সবাইকেই বলবো, আমার সঙ্গে যারা ফোন করবেন, একদম চিন্তা ভাবনা করে ফোন করুন যে এই লোকটা কথা বলার জন্য পয়সাটা নেয় না। এটুকুই আমার অ্যাডভান্টেজ। আমি চেষ্টা করি যত সব লোকের সঙ্গে কথা বলবার। যদি আমাকে না পান, একটু সময় দিয়ে আবার ফোন করবেন। আমি রাত্রি 11টা পর্যন্ত সকলের ফোন ধরি। আমার একটা বাবা আমার সঙ্গে সঙ্গে থাকে, তাকে ধরে রাখতে হয়। আমার ছেলেটির 8 মাস বয়স, তিনি আমার ফোন ধরতে দেন না, তিনি ফোন ধরতে গেলে নিজে ফোন করতে আরম্ভ করেন, সেজন্য একটু সমস্যায় পড়ে যায়। তো তবুও আমি চেষ্টা করি প্রত্যেকের ফোন ধরা, ওনার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোন করা। তো যদি ফোনে আমাকে একান্ত না পান, একটুখানি ক্ষমাঘেন্না করে নেবেন, আমি ফোন অবশ্যই ধরবো, চিন্তা কিছু নেই। বিকেল 5টা থেকে আমি রাত্রি 11টা পর্যন্ত আমি অ্যাভেলেবেল আছি ফোন করার জন্য। যখনই কোনো সমস্যা থাকবে আমাকে ফোন করে কথা বলুন, আমি আপনার পাশে অবশ্যই থাকবো। আজকে কিভাবে সফলতা পাবেন, একদম প্রথম থেকে শুরু করব। যাদের আমাদের দীক্ষিত ভক্ত, তাদের জন্য আগে বলবো তারা কিভাবে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করবেন, কিভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসবে। সকালে ঘুম থেকে উঠে তাদের কি কাজ থাকবে, আজকে শুভ সময়টা সবার আগে বলে নিন। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনাদের শুভ সময় থাকছে 7টা11 থেকে দুপুরে 12টা51 পর্যন্ত শুভ সময়। তার মাঝখানে একটা অশুভ সময় থাকছে 9টা35 থেকে 10টা52। এই সময়টায় কোনো রকম আর্থিক লেনদেন করবেন না, বিশেষ করে কারোর সঙ্গে টাকা পয়সার লেনদেন করবেন না, নিজের গুপ্ত জিনিস একটু সামনে রাখবেন। এর পরবর্তীতে অশুভ সময় থাকছে 1টা05 থেকে 2টো56 পর্যন্ত। কোনো শুভ কাজ এই সময়টা না করলেই ভালো হয়, সব রকম কাজ থেকে আপনাদের ডেভেলপমেন্ট থাকবে।
বিকেলে ভালো সময় যেটা পাচ্ছেন সেটা হলো 4:22 থেকে 8:51 পর্যন্ত। যে কোনো শুভ কাজ, যে কোনো সফলতা, যে কোনো সাকসেস পাওয়ার জন্য আজকে আমাদের দীক্ষিত ভক্ত যারা, তারা এবং যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন, যারা আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছেন, 21 দিনের কাজ শুরু করেছেন, মনে হচ্ছে কিছু ডেভেলপমেন্ট আসছে, যাদেরকে আমরা বিশ্বাস, যখন আমাকে বিশ্বাস না করার পর আমাকে চিন্তা ভাবনা করবেন না, মানে যাকে আমি যদি বিশ্বাস তৈরি করতে পারেন মনের মধ্যে যে হ্যাঁ লোকটা একটু ফালতু কম বকে, তো তার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, তো তখনই আপনি আমাদের কাজগুলো শুরু করবেন। তো যারা সবে সবে যুক্ত হয়েছেন বা মনে হচ্ছে যে লোকটার মধ্যে একটুখানি ঠিকঠাক বলছে, বাজে কথা বলছে না, পয়সা ছিনিয়ে নিচ্ছে না, তবে আমার সঙ্গে যুক্ত হন, আমার সঙ্গে সেইভাবে এগোনো শুরু করুন। তো যখন আপনি এটা শুরু করবেন তখন আপনাদের প্রথম কাজ থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যেটা আমাদের নিয়ম অনুযায়ী আজকে আপনার বাঁ পা মাটিতে দেবেন। যেহেতু আদ্রা, রাহু স্টোন বা রাহু পাত্র, রাহুর যে কোনো জিনিসের গার্ড বাঁ হাত দিয়ে করতে হয়, তো আপনি আজকে বাঁ পা মাটিতে দেবেন, দিয়ে কাজ শুরু করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কাজ হলো নিত্যকর্ম সমাপন করে মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে মা লক্ষ্মীর সামনে গিয়ে আর্থিক উন্নতি মনোবাসনা করে 7 বার আপনার গুপ্ত মন্ত্র পাঠ করেন। আপনাদের সমস্ত কিছু স্ট্রাকচার, গুপ্ত মন্ত্র থেকে আরম্ভ করে লটারি প্রাপ্তির সংখ্যা থেকে আরম্ভ করে আপনার গুপ্ত সংখ্যা যেটা আজকে আপনাকে সফলতা দেবে, কারণ আমরা একটা দুটো সংখ্যা বলে দিই, যে সংখ্যা দুটো পারিবারিক আমাদের সেট আপ ধরে আসে, যেটা নাক্ষত্রিক বিচার ধরে আসে, সেই সংখ্যা 5 পাতায় এবং 23 পাতায় লিখলে আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে যায়। তো এইগুলো সমস্ত কিছু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, একটা যন্ত্রম যাবে, একটা প্রতিদিনের ভিডিও যাবে, যে ভিডিওটা আপনাকে দিনে 3 বার এবং রাতে 5 বার শুনতে হবে, যেটা আপনার সুপ্ত ব্রেনকে জাগ্রত করবে। আপনার ইচ্ছা শক্তি আপনাকে বড়লোক করবে। কেউ আপনাকে হাত ধরে নিয়ে গিয়ে বড়লোক করতে পারে না, বা আমার কাছে টাকার বস্তা নেই যে আমি আপনাকে হাতে করে দিয়ে দিলাম যেন আপনার বড়লোক হয়ে গেলেন, এরকম ব্যাপারটা হবে না। আপনার ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। সেই ইচ্ছা শক্তিকে জাগ্রত করার জন্য কিছু আপনার চক্র জাগ্রত হবে, কিছু মা মহালক্ষ্মীর মণিপুর চক্র থেকে আরম্ভ করে আপনার মা লক্ষ্মীর কিছু গুপ্ত টোটকা করার মানে হচ্ছে আপনাদের, আমরা যে যক্ষিণী পুজোগুলো করি, আমরা যে যক্ষিণী ক্রিয়াগুলো করি, যক্ষিণী ক্রিয়ার কারণ হলো মা লক্ষ্মীর কিছু সহচরী দেবীকে জাগ্রত করা। যেমন যাদের কাছে আপনি আপনার কেস পৌঁছতে পারবেন না, সেরকম আপনি মা লক্ষ্মীর কাছে সোজাসুজি পৌঁছতে পারবেন না। তাকে পৌঁছতে গেলে আপনার প্রথমেই জয় বিজয় আসবে, তারপরে সুদর্শন আসবে, তারপরে এরকম একাধিক ভদ্রমহিলা আসবেন যিনি মায়ের কাছে আপনাকে পৌঁছতে দেবেন না, তারপরে আসবেন লাস্টে আপনার পেচক সুন্দরী যিনি মায়ের বাহন, তিনি তো আপনাকে ঢুকতেই দেবেন না। তো সেই যে আপনার কৃপাটা পৌঁছানোর জন্য মা লক্ষ্মীর কাছে কী করে পৌঁছবেন? ব্যাকডোর। সব সময় আমরা তো বাঙালি, আমরা তো ব্যাকডোরটা ভালো বুঝি। তো এই ব্যাকডোরটার রাস্তাটা আপনাকে আপনাতে হবে, যেটা আপনাকে সঠিক রাস্তায় ঠিক জায়গায় পৌঁছে দেবে। সেই মা লক্ষ্মী, সেই জায়গাটাকে আপনাকে খুঁজে বার করতে হবে, সেই দেবীকে খুঁজে বার করতে হবে, যে দেবী আপনাকে পূর্ণ সাকসেস এবং সফলতা দেবেন। জাগ্রত করুন তাকে। আজকের তিথি অনুযায়ী যে দেবী আপনাকে সফলতা এবং জাগ্রত দেবেন, তিনি আজকে হলেন আর্থিক সমৃদ্ধি সফলতা লাভের যে দেবী আপনাকে সফলতা দেওয়ার জন্য, আজকে আপনাকে সৌভাগ্য লাভের জন্য আপনার জীবনে বসে আছেন, তিনি মনোহরা যক্ষিণী। মনোহরা যক্ষিণীকে আজ প্রসন্ন করুন, আপনাকে পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট দেবেন। তার গুপ্ত মন্ত্র থেকে আরম্ভ করে তাকে প্রসন্ন করা, রান্না থেকে আরম্ভ করে সব আমরা আপনাকে লিখিতভাবে দিয়ে দিয়েছি। সমস্ত আপনারা দেখবেন সকাল ঘুম ভাঙার আগে দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব পৌঁছে গেছে। আপনারা খুলে সেখান থেকে মন্ত্র পাঠ করুন, মায়ের কানে কানে 7 বার মন্ত্র পাঠ করে অর্থ কামনা করুন। আজকে আপনাদের ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য নবগ্রহ স্তোত্র পাঠ করুন বা শুনুন। ওম শিরবে পাতু মার্তণ্ডম কপালং রোহিণীপতি মুখ মঙ্গারক পাতু কণ্ঠঞ্চ শশীনন্দন বুদ্ধিং জীব সদা পাতু হৃদয়ং বিহুনন্দন জঠরঞ্চ শনি পাতু জিহবাঙ্গ দিতিনন্দন পাদু কেতু সদা পাতু ভাড়া সর্বাঙ্গ মেবচ তীর্থষ্ঠু দিশু পাতু নক্ষত্রাণী বকু সদা অংশ রাশি সদা পাতু যোগস্তু স্তৈচ মেবচ এতাং রক্ষং পঠতে জস্তু অঙ্গ পৃষ্ঠাপি বাপট সুচিরায় সুখীপুত্তি যুদ্ধে চ বিজয় ভবত রোগাত প্রমুচ্যতে রোগীবদ্ধ মুচ্যতে বন্ধনাথ শ্রী অঞ্চল অবত নিত্যং হৃষ্টিস্তস্য ন জয়তে জপ করে ধারণে নিত্যং তস্য হৃষ্টির্ণ জয়তে পঠনাদ কবজস্য সর্ব পাপাত প্রমুচ্যতে মিতবৎসা নারী কামবন্ধ জীববৎস পুত্রপতি ভবপুত্রপূর্ণ সংসার শ্রীজামলে নবগ্রহ সম্পূর্ণ মন্ত্র। এই মন্ত্রটাকে 7 বার যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় আটকে গেছেন, কাজ এগোচ্ছে না, ডেভেলপ হচ্ছে না, 7 বার আজকে শুনে নিন। ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট হবে, ইনস্ট্যান্ট ডেভেলপ দেখতে পাবেন, আপনার কাজকর্ম চলতে চালু করে দেবে, আপনার সাকসেস শুরু হয়ে যাবে। এই মন্ত্র পাঠ করুন। আপনার দোকানে কাজ নেই, ব্যবসায় খদ্দের নেই, আপনার কাজ কর্মস্থানে গেছেন, চাকরি করতে গেছেন, সেখানে গুপ্ত শত্রুতা আপনাকে ডিস্টার্ব করছে, মন্ত্রটাকে 7 বার শুনে নিন, সমস্ত কাজে সফলতা দেখতে পাবেন। আপনার এর সঙ্গে থাকে আমাদের মহাজাগতিক প্রার্থনা সময়, যে প্রার্থনার সময় মা লক্ষ্মীকে কৃপা প্রার্থনা করলে সফলতার সঙ্গে আপনার সমস্ত কাজ উতরে যাবে, এবং এই সময় লটারির টিকিট বা আপনার শেয়ার বাজারে ইনভেস্ট করুন, এই পার্টিকুলার টাইমটা আপনাকে সফলতা এনে দেবে। সমস্ত কিছু আপনাদের লিখিতভাবে ওখানে থাকে। তার পরবর্তী টোটকা হলো আমাদের জল প্রস্তুত করা। আমরা প্রত্যেক দিন বলি সকালবেলা একটা জল তৈরি করে সেই জল বাড়িতে অল্প অল্প করে ছড়ান। যারা আমাদের সঙ্গে সঙ্গে মন্দিরে যুক্ত হয়েছেন তাদেরকে আমাদের সমস্ত সামগ্রী দেওয়া আছে, যাদের কাছে সামগ্রীগুলো নেই তারা বাকি সামগ্রী দিয়ে করবেন, গুপ্ত মন্ত্র পাঠ করে জল প্রস্তুত করবেন। কিভাবে জল প্রস্তুত করবেন? আজকে যেহেতু আদ্রা নক্ষত্র, আজকে পেতলের পাত্রে জল বানানো হবে। একটা পেতলের জায়গা তৈরি করুন, গ্লাস ঘটি বাটি যা একটা নিয়ে নিন, তার মধ্যে গঙ্গা জল দিন, সরস্বতী নদীর জল দিন,
শিশিরের জল দিন। যদি শিশিরের জল না থাকে কোনো অসুবিধা নেই, বাদ দিয়ে করুন। যদি আপনার সরস্বতী নদীর জল থাকলে সরস্বতী জল দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, শুধু গঙ্গা জল দেবেন। আপনাদের পূর্ণিমার রাত্রে একটা জল তৈরি করতে দিয়ে সেই জল দেবেন, তার মধ্যে 7টা সাদা সর্ষে দেবেন এবং 1 চামচ দুধ দেবেন, একটু হলুদ দেবেন, একটা গোটা ধনে দেবেন। অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 9 বার পাঠ করে 9 বারতে আপনি অভিমন্ত্রিত করবেন জলটাকে। অভিমন্ত্রিত করার পরে আপনি আপনার সেই জলটা বাড়িতে অল্প অল্প করে খাওয়াবেন। আজকে যেহেতু আদ্রা নক্ষত্র, তাই কাঁচের পাত্রে জল নিয়ে ভগবান সূর্যদেবকে অর্পণ করবেন। গুপ্ত মন্ত্র দেওয়া আছে, সেই সূর্য মন্ত্রকে 7 বার পাঠ করে 7 বার জল অর্পণ করবেন। আপনার আর্থিক সাকসেস হবে, কর্মস্থানে ডেভেলপমেন্ট পাবেন। তারপর কি করবেন, যে জলের অংশটা বাঁচবে সেই জলের কিছুটা অংশ নিয়ে গিয়ে আপনি আপনার মেন দরজার বাঁদিকে ঢালবেন 7 বার, যাতে আপনার ঘরের যে কোনো বৈগুণ্য নাশ হয়, যে কোনো ডেভেলপমেন্টে মাথা কাজ রয়েছে সেটা কেটে যায়, ঘরের পয়সা আসার রাস্তা ক্লিয়ার হয়। কারণ আপনার বাড়ির মেন দরজা থেকে আপনার লোকের বাড়িতে লোকের নজর থেকে আরম্ভ করে আমি যেখানে নজর, আমাদের যে নজরের চিন্তা ভাবনা থাকে সেটা অশরীরী শরীরী সব রকম নজর থাকে। আপনি আপনার গ্রহ ছকের ভালো ঘরে যেমন ভালো ফল পান, সেরকম খারাপ ঘরের ক্ষতিকারক ফলও পান। তো সেই ক্ষতিকারক ঘর যেগুলো আছে, যেমন ধরুন আপনার ছকের মারকপতি, শত্রুপতি, এই যে ঘরগুলো রয়েছে, এরা যে ক্ষতিগুলো আপনার ছকে করে, তো সেইদের যে দৃষ্টিটা, সেই গ্রহ দৃষ্টিটা কিন্তু আপনার নেগেটিভিটি করে। গ্রহ অধিষ্ঠাত্রী দেবতাদের দৃষ্টিটা আপনার বাড়িতে নেগেটিভিটি করে। সেই ধরনের বাড়িগুলোতে আমরা বলি সবসময় মেন দরজার বাইরে জলটা রেখে দিন। আপনার মা লক্ষ্মীর কৃপাও থাকবে, আপনি জীবনে সাকসেসও পাবেন, ডেভেলপমেন্টও আসবে। এরপরে পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো ওই জলের কিছুটা অংশ আপনার বাড়ির মেন দরজার বাঁদিকে ভেতর দিকে রাখবেন। আপনাকে সারাদিন সফলতা এবং সাকসেস দেবে। সেই একই কাজ করবেন, আদ্রা নক্ষত্র যেহেতু কাঁচের পাত্রে রাখবেন, রেখে দিয়ে আপনি আপনার গুপ্তমন্ত্র 3 বার ওখানে একটা ফুঁ দিয়ে দেবেন, জলটার মধ্যে পাঠ করে দেবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, আজকে আমি টাকার ডেভেলপ দেখতে পাই, আমার সুখে সফলতার দিনটা চলে। যারা বিজনেসম্যান তাদেরকে বলবো যেন আজকে মায়ের কাছে কামনা করবেন যেন আমি অর্থ উন্নতি, সাকসেস, ডেভেলপমেন্ট দেখতে পাই। দ্যাটস অল, ক্লিয়ার। এরপরে যে টোটকা থাকবে সেই কাজটা হলো আপনার ওই জলের কিছুটা অংশ রাত্রিদের জন্য রেখে দিন, কিছুটা অংশ আপনি স্নানের জলে মিশিয়ে দিন এবং কিছুটা অংশ আপনি আপনার ঘরমোছা জলের মধ্যে দিন। ঘরমোছা জলের মধ্যে দেওয়ার পরে সেই জল দিয়ে আপনি ঘরমোছা জলটাকে বাড়ির বাইরে ফেলুন। আমাদের একটাই টার্গেট থাকে আপনাদের বাড়িতে কোনো সময় অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি না হয়, আপনি যেন সবসময় সুখ এবং সফলতা পান, সাকসেস পান। তার জন্য আমরা বলি বাড়ি থেকে প্রতিদিন অলক্ষ্যে বিদায় করুন। আপনার জীবনে যেন কখনো অলক্ষ্যের কৃপা, নেগেটিভিটি আপনার বাড়িতে না পড়তে পারে। মা লক্ষ্মী যেন সারা জীবন আপনার ঘরে সফলতা এবং সাকসেস দেন। কী করবেন, সমস্তটাকে ঘর থেকে জল ধুয়ে ঘর মুছে জলটাকে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিন। বাজাতে বাজাতে বাড়িতে ফিরে আসুন, সব কিছু দেওয়ার পরে দেখবেন বৈজয়ন্তী বীজটা বেঁচে যাবে। কারণ আমাদের দীক্ষিত ভক্তদের বলা থাকে প্রতিদিন জলের মধ্যে একটা করে বৈজয়ন্তী বীজ দেবেন। বৈজয়ন্তী বীজটা বেঁচে যাবে, সেই বৈজয়ন্তী বীজটাকে তুলে রাখবেন। সেটাকে পরবর্তীকালে বলে কী করতে হবে। এর পরবর্তী টোটকা যেটা থাকবে, প্রথম কাজে জলের কাজটা হয়ে গেল, এর পরের টোটকা থাকবে আপনার উত্তর পূর্ব দিককে জাগ্রত করা। আমরা বলি প্রতিদিন আপনার বাড়ির উত্তর পূর্ব দিককে জাগ্রত করুন। কারণ উত্তর পূর্ব দিক যখনই আপনার বাড়িতে সাকসেস দেওয়ার রাস্তা তৈরি করবে, যখনই আপনার সফলতার জায়গা তৈরি করবে, তখনই আপনার ঘরে কিন্তু অর্থ উন্নতির রাস্তা তৈরি হবে। কারণ উত্তর পূর্ব দিক থেকে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, মা লক্ষ্মী আপনার বাড়িতে আসা শুরু করেন এবং ডেভেলপমেন্ট শুরু করেন। তো আপনার প্রথম কাজ থাকবে আপনার বাড়ির উত্তর পূর্ব দিককে জাগ্রত করা। কি করবেন, একটা মাটির ধনুচি বা যা কিছু নেবেন, যার মধ্যে আপনার কাজটা করবেন। একটা তেজপাতার উপরে আমরা সংখ্যা লিখে দিই, সেই সংখ্যাটা কালো কালি দিয়ে লিখবেন। তেজপাতার সংখ্যাটা লেখার পরে তার মধ্যে আপনার একটা বালিশের নিচে রাখা যন্ত্রম ছিল সেটাকে বার করে নিয়ে আসবেন। তার মধ্যে একটা বৈজয়ন্তী বীজ দেবেন, সেটাও বালিশের নিচে রাখছেন, সেটা নিয়ে আসবেন। তার মধ্যে কর্পূর দেবেন, তেজপাতাটা দেওয়াই হয়েছে, কালো সর্ষে 9টা দেবেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। সামগ্রীটাকে নিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন, সারাদিন ওখানে থাকবে, পরের দিনটাকে জলে ভাসিয়ে দেবেন। এই হলো আপনাদের থার্ড টোটকা। একদম শেষ টোটকা যেটা থাকবে, সেই সেকেন্ড টোটকা। এরপরে যে থার্ড টোটকা যেটা থাকবে সেটা হলো আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত যেমন করলেন সেরকম আপনার মেন দরজাকে সংকল্পযুক্ত করতে হবে। যেটা সংকল্প যে আপনার বাড়িতে যে মেন দরজা দিয়ে আপনার যাতে শুধু সফলতাই আসে, কোনো নেগেটিভিটি, কোনো অশুভ জিনিস আপনার বাড়িতে প্রবেশ না করে। সেই জন্য আমরা বলি আপনার বাড়ির মেন দরজাকে সবসময় জাগ্রত রাখুন। কী করবেন মেন দরজাকে, আপনি মেন দরজাতে আমরা বলি একটা প্রতিদিনের তিথি নক্ষত্র অনুযায়ী এবং নক্ষত্র ফল অনুযায়ী একটা জিনিস বাঁধতে। তো আজকের তিথিতে আপনাদের জন্য থাকবে সবুজ সুতো এবং সাদা সুতো সম পরিমাণে নিয়ে নেবেন। মেন দরজার ভেতরে আপনি অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 7 বার আপনার দরজাটাকে স্পর্শ করে পাঠ করবেন। মাকে জানাবেন যে আমার ঘরে তুমি ডেভেলপমেন্ট দাও। আমি যখন আপনার এখানে সংকল্প পূজা দিতে চাই, তাহলে এখান থেকে এখানে সংকল্প পুজো করবো আপনার নাম মন্ত্র ধরে, তখন যেন আপনার যে এনার্জিটা আমি আপনার কাছে ডাইভার্ট করবো, সেই এনার্জিটা যেন সোজাসুজি আপনার কাছে গিয়ে পৌঁছয়, কোনো জায়গায় এদিক ওদিক যেন চলে ডাইভার্ট হয়ে এদিক ওদিক চলে না যায়।
তো আপনার কাছে যেন সোজাসুজি জিনিসটাকে পৌঁছয়। তো সেই জন্য আমরা বলি আপনাকে যখন ঠাকুরের আসন জাগ্রত করবেন, আমাদের সঙ্গে যুক্ত করবেন, তখনই আপনার মেন দরজার কাজটা প্রতিদিন করা শুরু করবেন। এই হলো আপনাদের 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ আমরা দিই আপনাদের 5টা কাজের মধ্যে 4 নম্বর যেটা থাকে যেটা মা লক্ষ্মীকে প্রসন্ন করা। কি করে মা লক্ষ্মীকে প্রসন্ন করবেন? আমরা প্রত্যেক দিন একটা সাদা কাগজের উপরে আপনাদের যন্ত্র লিখতে বলি। আমরা যে যন্ত্রটা আপনাকে লিখিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, সেই যন্ত্রটাকে আজকে কালো কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখুন। তারপর একটা পান পাতা দিন, পান পাতার সংখ্যাটা লাল কালি দিয়ে, সংখ্যা লেখাই আছে, সংখ্যাটা পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে, সেই সংখ্যাটাকে লিখুন। তার উপরে একটা জবা ফুল, একটা আকন্দ ফুল এবং একটা রজনীগন্ধা বা যে কোনো সাদা ফুল দিন। তার উপরে একটা সাদা বাতাসা দিন। কাগজটাকে গোল করে মুড়িয়ে নিয়ে লাল সুতো দিয়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস, ডেভেলপমেন্ট কামনা করুন। গুপ্ত মন্ত্র আজকে 88 বার পাঠ করুন। পূর্ণ শুক্লাবের আশীর্বাদ মা লক্ষ্মী আপনাকে করবেন। এবং তার সঙ্গে 8 কেন অনেকে প্রশ্ন আসতে পারে। রাহুর সংখ্যা এবং শনির সংখ্যাকে যুক্ত করলে 7 হয়। তো যখন ডেভেলপমেন্টের সাকসেস এবং ডেভেলপমেন্টটা সম্পূর্ণরূপে পেতে হবে, তো 7 সংখ্যা আপনার জন্য শুভ। 88কে ভাঙলে দেখবেন 16 আসে, মানে 8 16 আসে, 16কে ভাঙলে 7 আসে। যাতে আপনার ঘরে আনলিমিটেড মানি ঢোকে, তো তার জন্য 88 বার পাঠ করুন। পূর্ণ শুক্লাভ, সফলতা এবং সাকসেস আসবে। জীবনে সফলতা পাবেন, কর্মস্থানে হানি যোগ ছিল সেটা কেটে যাবে। এবং এইখানে বসে আপনাদের যাদের দীক্ষিত ভক্ত তারা তাদের মন্ত্রটাকে 108 বার পাঠ করুন। দীক্ষা যন্ত্র আমরা যাদেরকে দিয়ে রেখেছি বা শ্রীকবচ যাদেরকে ধারণ করা হয়েছে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য, তো তাদেরকে শ্রীকবচের সঙ্গে যে একটা যন্ত্র আমরা দিই, সেই যন্ত্রটাকে আপনারা লাল কালি দিয়ে এঁকে মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে আবার মানি পার্সে রেখে দিন। মাকে জোড়া ফলের ভোগ নিবেদন করুন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং শুভযোগ থাকার জন্য মাকে জোড়া ফল দিয়ে ভোগ নিবেদন, যে কোনো জোড়া ফল, আপনার কোনো সমস্যা নেই, যে কোনো ফল। শুধুমাত্র দেখবেন মা লক্ষ্মীর কলা ভোগে চলে না। আমাদের যারা শ্রীকবচ ধারণ করেছেন বা যাদের আমাদের দীক্ষিত ভক্ত বা যাদের আমাদের সংকল্প পুজো চলে, সংকল্প পুজো যাদের চলে না তাদের কথা আমি এখন বলবো না, কারণ যতক্ষণ আমি তাদেরকে আমি অ্যাকসেপ্ট না করবো ততক্ষণ আমি তাদেরকে কোনো অ্যাডভাইস দিই না, তাদেরকে শুধু একটা টোটকাই দিই। তো যতক্ষণ আমি যাদেরকে আমরা আমাদের দায়িত্ব আপনারা নিয়েছি, যাদের এখানকার আমাদের দীক্ষিত ভক্ত বা যাদের আর্থিক সৌভাগ্য প্রাপ্তি করার দায়িত্ব আমাদের উপরে আছে, তাদের কাছে আমাদের নিবেদন, মাকে কখনো কলা নিবেদন করবেন না। কারণ আমাদের পঞ্চায়েত দরকার মহাপ্রভুর নিয়ম অনুযায়ী মানুষ হচ্ছে। আমি কারোর নিয়মের দিকে যাবো না, কারোর কথা নিয়ে কাউকে সমালোচনাও করবো না। আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের সৌভাগ্যশ্রী পরিবার অনুযায়ী আমাদের মাকে, মা লক্ষ্মীকে কলা দিতে নেই। কলা লিঙ্গ মাফিক দেবতা, যেটা পুরুষাঙ্গকে আপনার ইঙ্গিত করে, সেহেতু মা লক্ষ্মীর ভোগে চলে না। মা লক্ষ্মীকে দুধযুক্ত মিষ্টান্নের ভোগ দিতে হয়, গোল ফলের ভোগ দিতে হয়। আপনি যে কোনো গোল ফল মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, কোনো সমস্যা হয় না। শশা এবং কলা আমাদের হিসেব মতন কোনো দেবী মূর্তিকে দেওয়া যায় না, মানে আমাদের সৌভাগ্যশ্রী পড়ার নিয়ম অনুযায়ী। অন্য কোনো নিয়মের কথা বলবো না, আমাদের বাড়িতে এটা নিয়ম বা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের এটা নিয়ম। যারা মেনে চলেন তারা তাদের মতো করে সফলতা পান। তো এটা আপনারা, আমাদের যারা যুক্ত তারা দেবেন না। কলা বাদ দিয়ে যে কোনো জোড়া ফল আপনারা নিবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। মাকে অর্পণ করে দিন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এরপর আপনার একটা চন্দনের ধূপকাঠি জেলে মায়ের কাছে আপনার মন্ত্র পাঠ করে এবং গুপ্ত মন্ত্র পাঠ করে আপনি মায়ের কাছে অর্থ কামনা করুন, আপনার সফলতা লাভ হবে। এই হলো আপনাদের সকালকার টোটকা শেষ। বিকেলবেলায় আপনাদের টোটকা থাকবে। সন্ধ্যেবেলা আমাদের 7:15 আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা যাদের এখানে বাড়িতে আমরা নীল গণেশ প্রতিষ্ঠা করে রেখেছি, নীল গণেশের কাছে অর্থনৈতিক উন্নতি মনোবাসনা করবেন। নীল গণেশ এমনই একটা দেবতা যার কাছে আপনি আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট করতে পারেন এবং তার কাছে যা চাইবেন তাই আপনার সফলতার দিকে এগোয়। তো আমাদের মন্দির থেকে যাদের কাছে নীল গণেশ প্রতিষ্ঠা করানো আছে বা নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করানো, যেমন আমরা সেটগুলো আমরা যাদেরকে প্রতিষ্ঠা করিয়ে রেখেছি তাদেরকে সেগুলো তাদের কাছে করবেন। যাদের কাছে নেই তারা তাদের নিজস্ব ঠাকুরের কাছে করবেন, কোনো অসুবিধা কিছু নেই, বাকিটা আমি সামলে দেবো। ঠাকুরের আসলে যে নীল গণেশ প্রতিষ্ঠা করা আছে তার কাছে আপনি নীল গণেশের বাঁ পা ছুঁয়ে অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করবেন মায়ের কাছে। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করে ভগবান গণপতিকে জোড়া সাদা ফুল নিবেদন করবেন। আপনার যে যন্ত্রটা সকালে ছিল সেটাকে কালো কালি দিয়ে সাদা কাগজে আঁকবেন এবং বৈজয়ন্তী বীজটাকে নিয়ে আপনি আপনার বালিশের নিচে রেখে দেবেন। যাদের দীক্ষা যন্ত্রম ছিল তারা দীক্ষা যন্ত্রমটাকে একটা মাটির পাত্রে নেবেন, যাদের দীক্ষা যন্ত্রম নেই তারা শুরু করবেন কর্পূর নেবেন এবং তার মধ্যে আপনার কমল গাঁটটাকে দিয়ে দেবেন, তার মধ্যে সাদা সর্ষের নটা দিয়ে দেবেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন, গণেশজির আরতি করবেন। গণেশজির সামনে বসে আপনার গুপ্ত মন্ত্র 21 বার পাঠ করবেন। আপনার পূর্ণ সুখ, পূর্ণ সফলতা এবং সাকসেস আসবে। কমল গাঁটটা যে বাড়িতে জ্বালানো হয় সে বাড়িতে সম্পূর্ণ সাকসেস এবং আর্থিক ডেভেলপমেন্ট বজায় থাকে। এই পর্যন্ত আপনাদের কাজ ক্লিয়ার। এরপর যে টোটকাটা থাকবে সেটা হলো আমাদের এখান থেকে যারা সংকল্প পুজো চলে তাদের জন্য, চলে না তাদের জন্য, যারা এখান থেকে আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে সেই সকল ভক্তদের জন্য। তার আগে বলে দেবো আপনাদের লগ্ন অনুযায়ী আপনারা কি করবেন জীবনের সুখ এবং সফলতা লাভের জন্য।
এছাড়া অনেক ভক্ত আপনাকে প্রশ্ন করেন, বারবার করে প্রশ্ন করেছেন, অনেকে আসতে পারেন না, তারা জিজ্ঞেস করেন দাদা পুজো তো চালু করলাম, এরপরে কি? আমার নাড়াচাড়া শুরু হয়েছে, আমি 21 দিন কাজ করেছি, এরপরে কি? তাদের জন্য আমাদের একটা প্যাকেজগুলো, আমি সিস্টেমগুলো বুঝিয়ে দিই। আমাদের থেকে আপনি যখন সংকল্প পুজো এলেন, আমাদের সঙ্গে যুক্ত হলেন, আগে আপনি 21 দিন টোটকা ফ্রিতে টোটকা পালন করলেন। ফ্রি টোটকা করার মধ্যে আপনার জীবনে চেঞ্জ আসা শুরু হয়ে গেল। যখন আপনি চেঞ্জ আসা শুরু দেখতে পাচ্ছেন যে আমি চেঞ্জ পাচ্ছি, মনে হচ্ছে আপনার মনের মধ্যে বিশ্বাসটা তৈরি হচ্ছে মা লক্ষ্মীর প্রতি, আপনি আমাদের সঙ্গে যুক্ত হলেন। আমাদের একটা ডেলি পুজোর সিস্টেম আছে। আপনার যত রকমের বৈগুণ্য দোষ থাকুক, আপনার গ্রহ দোষ থাকুক, আপনাকে হাজার জ্যোতিষী আপনাকে পাথর পড়তে বলুক, কবচ পড়তে বলুক, ধারণ করতে বলুক, 10,000, 50,000, 1 লাখ, 20 লাখ টাকা চেয়ে থাকুক, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো জায়গাটা কোনো কিছু বলার নেই, কারণ আমি কারোর সমালোচনা করতে বসিনি। আমি শুধু আমাদের সিস্টেমটা আপনাকে বোঝাবো। আমরা আপনার যখন আপনি দেখবেন হ্যাঁ আমি চেঞ্জ পেলাম, আমার নাড়াচাড়া শুরু হলো, আমি আপনার পাশে সবসময়ের জন্য থাকা শুরু করলাম, আমি এখান থেকে আপনার নামগোত্র যেটা সংকল্প পুজো শুরু করলাম, যেটা আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের দিকে এগোতে শুরু করবে। 3 মাসের টার্গেট, আপনি প্রথম 3 মাসে যে শুরু করবেন তাতে 50 টাকা পার ডে হিসেবে একটা মা লক্ষ্মীর পুজো করতে, যেগুলো জিনিসপত্র লাগবে ষোড়শ পূজার পুজো। ষোড়শ পূজার আপনারা জানেন যে মাকে ধূপ, দ্বীপ, নৈবেদ্য সব কিছু আপনার নামগোত্র দিয়ে আলাদাভাবে প্রদান করা হবে। আমি যদি ডেলি পুজোর মধ্যে আপনার 5 রকম ফুল লাগবে, এবং তার মধ্যে চন্দন, শ্বেত চন্দন, আমাদের মা লক্ষ্মীর যেগুলো লাগে, কুমকুম, অষ্টগন্ধা সব কিছু দিয়ে মায়ের চরণে আপনার নাম সংকল্প করে একটা কাগজ থেকে আমরা যন্ত্র দিয়ে মায়ের সামনে প্রতিষ্ঠিত করে আপনার নামে পুজো সংকল্প করবো। এইটুকু যে চার্জেস সেটা আমাকে দিতে হবে, এবং আমরা সেটা পুজো আপনার জন্য স্টার্ট করবো। 21 দিন আমরা একটা প্রথম টার্গেট দেখবো। প্রথম একটু নাড়াচাড়াটা 21 দিন থেকে শুরু হয়ে যায়। তো 21 দিন থেকে যখন নাড়াচাড়া শুরু হবে, আপনি আরও 45 দিন টানলেন। 45 দিন যখন মনে হবে আমি একটা পায়ের তলায় মাটি পেয়েছি, আমি বলবো এরপরে ডবল এক্সট্রিক ফেলুন, আপনার টাকা ইনকামটাকে ডবলে নিয়ে চলুন। কী করবেন তখন? আমরা আপনাদের জন্য কিছু প্যাকেজ দিই, সাতমুখী রুদ্রাক্ষ, রাশিরত্ন, লগ্নরত্ন, এবং একদম শেষ ডেস্টিনেশন থাকে আমাদের সৌভাগ্যশী পরিবারের দীক্ষিত ভক্ত, এবং তাদের সঙ্গে তাদের জন্য সৌভাগ্য লক্ষ্মী কবচ ধারণ করানো বা শ্রী কবচ ধারণ করানো। শ্রী কবচ আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করায়, এর সাথে আমাদের সৌভাগ্য কৌপ্য থাকে আপনার অর্থবৃদ্ধির জন্য, তার সঙ্গে আমাদের মোহিনী শেকড় থাকে। মোহিনী শেকড় আমরা যে বাড়িতে ধারণ করে বা যে দীক্ষিত ভক্তকে দিয়ে থাকি, তার ঘরে সে এটাকে ধরে যা মনস্কামনা করবে তার কাছে সেই অর্থ এসে পৌঁছে যাবে, এবং তার যার বাড়িতে ঋণ শোধ হয় না তার জন্য কঠোর সুগন্ধার মূল রাখতে হয়। আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেবেন মোহিনী, এবং কঠোর সুগন্ধা আপনাকে আনলিমিটেড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবে। তার সাথে থাকে আমাদের শ্রীগার সিং এবং হাতজুড়ি, যেটা আপনার ঘরে সবসময় অর্থের বন্যা বহাবে। তো এগুলো আপনাকে পরবর্তীতে আমরা পাট করে বোঝাবো। প্রথম প্যাকেজে আমাদের সবগুলো থাকবে না। আমাদের প্রথম শুরু হচ্ছে আপনাকে শুধুমাত্র ফ্রি অফ কস্ট আপনি যে টোটকাটা পালন করেন সেটাকে করে দেখুন, বিশ্বাস তৈরি হলে যুক্ত হন, একটা ডেলি পুজো আমরা শুরু করব। পায়ের তলায় মাটি পাওয়া শুরু করুন। ইনকাম যখন আপনার শুরু হবে, আপনি যখন যা ইনকাম করছেন আমার কাছে এসে, সেই ইনকামের 10% আপনি খরচা করবেন আপনার ডেভেলপমেন্টের জন্য, আপনার পরবর্তী প্রতিকারের জন্য। ইনভেস্ট যখনই কোনো যে জিনিসের উপরে করবেন, আমি যেটুকু বুঝি, যেটুকু আমার মোটা বুদ্ধিতে বলি, আপনি 1000 জায়গায় যান, জ্যোতিষীকে 1000 লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তাকে বলুন আমাকে কিছু সাইডে, আমাকে প্লাস কিছু এনে দাও, আমি জীবনে কিছু সফলতা দেখতে চাইছি। যে আপনাকে বলছে, আপনারা বলবেন না যে আমাকে 1 লাখ টাকা পাথরের কবচের খরচা বলেছেন, 2 লাখ টাকার পাথর করতে বলেছেন, তাকে বলুন আমি আগে তোমাকে কিছু সামথিং এর মধ্যে আমাকে কিছু নাড়াচাড়াটা দেখিয়ে দিন, আমি যদি নাড়াচাড়া পাই আমি খরচা কেন করবো না। সেই সিস্টেমটাই আমাদের পঞ্চতন্ত্র কল্পা মহকুম আমাদের সমস্ত ভক্তদের জন্য করে গেছেন, যে আপনি যেটা আমার কাছে আসার পর রোজগার করবেন, পার্ট বাই পার্ট সিঁড়ি ভেঙে ভেঙে মানুষ যেমন উপরে ওঠে সেরকম আপনিও উঠবেন। তো এখন এই সিঁড়ি ভাঙার কথা সব জায়গায় শোনা যাচ্ছে। তো আপনারা যখন উঠতে শুরু করবেন তখন আপনার প্রথম কাজ থাকবে, আমাদের এখানকার সিস্টেম যেটা বলে সেটা হলো, প্রথম আপনি যখন শুরু করলেন আমরা আপনাকে প্রথম একটা পুজো স্টার্ট করলাম। পুজো যখনই আপনাকে ডেভেলপমেন্ট দেবেন, আপনি দেখবেন আপনার ইনকাম, এক্সট্রা ইনকাম শুরু হয়েছে। আপনি আমাকে যে শুরু করেছিলেন যেখান থেকে, তার থেকে যে বেশি ইনকামটা করছেন, সেটা তো আপনার নিজস্ব ইনকাম শুরু, সেটা তো আমি কিছুই বলবো না আপনাকে। কারণ উপরে যে আপনি ইনকামটা শুরু করলেন তার 10% খরচা করবেন আপনি আপনার পরের প্রতিকারের জন্য। পরের প্রতিকার যেমন যেমন আপনি এগোবেন সেরকম আপনাকে ডেভেলপমেন্ট দেবে। এইভাবে আমরা আপনাকে কাজ করাই, যাতে আপনার মাছের তেলে মাছ ভাজবেন, আপনার কখনোই গায়ে লাগবে না আপনার টাকাটা। কোনো মা বোনের ঘরের সংসারের সোনা বিক্রি করে টাকা এনে জ্যোতিষ শিখিয়ে দেবেন না, কখনোই নয়। আপনি নিজের ডেভেলপমেন্ট, নিজের চিন্তাভাবনা, আগে সাকসেস দেখে তার পরবর্তীতে দেখুন, সফলতা আপনার জীবনে আসবেই আসবে। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বসতে হবে। এরপরে আমাদের প্রথম টোটকা থাকবে, যেটা আপনাদের সংকল্প পুজো করার জন্য যে সমস্ত ভক্তদের চলে তাদের, এবং যাদের এখানে সংকল্প চলে না তাদের জন্য। এবার প্রথম থেকে শুরু করবো লগ্নফল দিয়ে। আগে লগ্নফল স্টার্ট করবো, তারপরে পাট করে একদম রাশিফলের দিকে যাবো। লগ্ন হিসাবে বলবো মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের সময়টা আজকে ভালো যাবে না। আজকে বড় ধরনের আর্থিক শ্রীবৃদ্ধি
কথা তৈরি হবে, সব কিছু তৈরি হবে, আলটিমেটলি দেখবেন কাজটা ভেস্তে যাবে। তাই সময়টা আপনাকে বলবো এখন খারাপ যাচ্ছে, একটু সাবধান থাকুন। 2021 নভেম্বর পর্যন্ত খারাপ যাবে, তবু তার মধ্যেও এই যে গ্রহণটা গেল, একটা 30 তারিখের গ্রহণ যাওয়ার জন্য একটা আমাদের অর্থনৈতিক দিকে একটা চাপ চলবে 15 দিন। তাই এই ধরনের বড় ধরনের ইনভেস্টমেন্ট এখন করবেন না। টুকটুক করে পয়সা আসতে থাকবে, আপনার সমস্যা মিটতে থাকবে, ডেভেলপমেন্ট চলতে থাকবে। আমাদের যারা দীক্ষিত ভক্ত তাদের তো কাজ আমরা করবোই, যারা দীক্ষিত নন তাদের জন্য গুপ্ত টোটকা থাকবে, যে গুপ্ত টোটকা তারা পালন করবে, সফলতা আসবে। এবং আজকে এই 4টে লগ্নের জাতকদের বলবো অর্থক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। টাকা পয়সা কাউকে বেশি দেবেন না, বা কোনো জায়গায় টাকা অপচয় করবেন না। টাকা কাউকে দেওয়ার আগে একটু ভেবেচিন্তে টাকাও নষ্ট করবেন, কারণ আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এবং কোনো জায়গায় ইনভেস্ট করলেও সেটা ফিরে না আসার সম্ভাবনা বেশি থাকবে। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাদের জন্য খুব ভালো সময় চলছে, আস্তে আস্তে এগিয়ে চলুন, ডেভেলপমেন্ট অবশ্যই হবে। কোনো জায়গায় হুট করে বড় টাকা ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। এখন যে কাজটা করবেন সেটা হলো আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আজকে মা লক্ষ্মীকে একটা শ্বেত পুষ্প কুমকুম মাখিয়ে নিবেদন করবেন, কারণ মা লক্ষ্মীকে সোজাসুজি সাদা পুষ্প নিবেদন করতে হয়। একটা লাল রঙের কুমকুমে ছড়িয়ে নিয়ে আপনি সেটাকে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। মাকে আজকে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কমলা লেবুর ভোগ নিবেদন করবেন। সফলতা লাভের রাস্তা তৈরি হবে, সাকসেস দেখতে পাবেন। আজকে আপনি ঘি খাবেন, পূর্ণ সৌভাগ্য হবে। আজকে সফলতা লাভের জন্য, শান্তি, ডেভেলপমেন্ট, সফলতা, সাকসেস সবকিছু পাওয়ার জন্য গঙ্গা জলের মধ্যে আপনি আজকে একটুখানি কুমকুম মিশিয়ে দেবেন। সেই কুমকুম মেশানো জল দিয়ে আপনি শিবলিঙ্গের অভিষেক করবেন। যাদের আমরা নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দিয়েছি তারা নর্মদা শিবলিঙ্গে করবেন, বা যাদের নেই তারা তাদের যে শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠিত হচ্ছে সেই শিবলিঙ্গের মাথায় আপনারা জল প্রদান করবেন। 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। পূর্ণ শুক্লা, পূর্ণ সফলতা এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নে জাতকদের বলবো কর্মস্থান আপনাদের যেমন চলছে চলবে, ব্যবসায়ীদের কিন্তু খুব একটা ভালো যোগাযোগ তৈরি হবে, সফলতা পাবেন, বড় ধরনের ইনকাম হবে। চাকরিজীবী লোকদের কিন্তু কিছুটা সামান্য প্রবলেম থাকবে, আপনি আপনার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারছেন না বলে আপনি মানসিক কষ্টের মধ্যে থাকবেন, আপনার হওয়া কাজে কিছুটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বিকেলের দিকে দেখবেন কোনো ভালো খবর আসবে, আপনার কোনো পুরনো বন্ধুর সঙ্গে আলোচনা আলাপ হবে, তার দ্বারা আপনার কিছু কর্মে উন্নতির যোগ তৈরি হবে। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য মা দুর্গাকে পুজো করুন। মা দুর্গাকে আজকে একটা লাল পুষ্প নিবেদন করুন, পারলে গোলাপ নিবেদন করুন, খুব ভালো ফল পাবেন। এবং আজকে চন্দনের তিলক একটা মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। চন্দন জলে গুলে, শ্বেত চন্দন জলে গুলে সেই জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। ওম উমানাথায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। এবং তার সাথে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, আজ সৌভাগ্য লাভের জন্য ধনে পাতা খাবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করে দেবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকদেরকে বলবো আজকে অর্থ প্রাপ্তির দিন। আজকে হঠাৎ কোনো বড় প্রাপ্তির যোগ তৈরি হবে, অনেক দিনের আটকে থাকা কাজ আজকে হঠাৎ করে হয়ে যাবে। আজকে টাকা ডেভেলপমেন্ট করবে, কিন্তু গুপ্ত শত্রুতা ভীষণভাবে কাজ করছে। আপনার পারিপার্শ্বিক শত্রু কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার একটু নজরের দোষের প্রবলেম আছে। আপনার বিশেষ করে মীন এবং মকর লগ্নের জাতকদেরকে বলবো আপনাদের একটু ডেভেলপমেন্টটা গত 3 বছরের মধ্যে একটু বেশি ডেভেলপ করেছেন। আপনি 3 বছর আগে যে পজিশনে ছিলেন তার থেকে একটু বেটার ডেভেলপমেন্টের জন্য আপনার কিন্তু প্রচুর লোকের ঈর্ষান্বিত হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার কিছু লোকে ঈর্ষা করছে, আপনার সফলতা হতে দিচ্ছে না, সাকসেস হতে দিচ্ছে না। তো তাদের সঙ্গে একটুখানি নিজেকে দূরত্ব বজায় রাখুন, নিজেকে একটু কন্ট্রোলে রাখুন, নিজের কথা একটু চাবি লাগান, কারণ আপনার বাজে কথা বলা এবং আপনার একটু বাড়িয়ে বলার প্রবণতার জন্য আপনার কিন্তু গুপ্ত শত্রু বেশি তৈরি হয়, লোকের ঈর্ষার প্রয়োজন এবং লোকের জেলাসির শিকার আপনি হন। তাই একটু সাবধান থাকবেন। অর্থনৈতিক উন্নতির জন্য ভগবান গণেশের চরণে একটা শ্বেতপুষ্প নিবেদন করুন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা লাভের জন্য যদি পারেন কাঁচা লঙ্কা খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। ভগবান গণপতিকে একটা সবুজ রঙের ফল, আপনি পেয়ারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভোগ দিন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে ভগবান শিব শঙ্করকে নীল অপরাজিতা গঙ্গা জলে ভিজিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম ক্লিং ঐং শ্রীং হুম বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 64 বার জপ করুন। দেখুন পূর্ণ সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসবে, মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। 2021 সাল কেমন যাবে? কালকে মেষ রাশি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ছোট্ট করে বৃষ রাশি নিয়ে আলোচনা করবো। লিখিতভাবে আপনারা সমস্ত কিছু আপনাদের থাকবে, লিখিতভাবে তো আমরা যেরকমভাবে আপনাদেরকে দিই সেভাবে সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসা শুরু হবে। যেগুলো ক্রিয়াগুলো আমরা এখান থেকে পালন করবো সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করবো, জীবনে সুখ লাভের রাস্তা তৈরি হবে। তো লিখিত আমরা তো আপনাদেরকে লিখিতভাবে তো আমাদের পেজে যাবেই। তো মোটামুটি আমি আপনাকে বিশ্বরাশি টার্গেট করে দিচ্ছি। বিশ্বরাশি জাতকদেরকে বলবো
2021 সালে আপনাদের কিছুটা হলেও সমস্যা থাকবে। কোনো সময় নিচের দিকে নামবেন, কোনো সময় বেটারের দিকে এগোবেন। তো 2021 সালে আপনাদের চড়াই উতরাই থাকবে সারাদিন, সারা বছরটাই। আজকে যে এই বছরে যেমন শনিদেবের একটা পাওয়ার আপনার কাজ করবে, শনিদেবের দৃষ্টি যেমন আপনার রাশিতে রয়েছে, সেই জন্য আপনার চাকরিতে যারা যুক্ত তাদের শুভ ফল হবে, যারা কর্ম করে রোজগার করেন তাদের শুভ ফল হবে, যারা খাটবেন তারাই ডেভেলপমেন্ট পাবেন। শনিদেব চাইবে যারা কায়িক শ্রমী বলুন আর আপনার মানসিক শ্রমী বলুন, বুদ্ধি লাগিয়ে রোজগার করুন, সেটা যদি আপনি চেষ্টা করেন সফলতা আসবে। হঠাৎ প্রাপ্তিযোগ বা হঠাৎ কোনো ফাটকা যোগ আপনার জীবনে আসবে না। যে সমস্যাটা রয়েছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যে বিশেষ করে অর্থনৈতিক দিকে একটু চাপ আপনাদের, কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেসে আছেন, কোনো জায়গায় টাকা আটকে গেছে, সেগুলো ফিরে আসার সম্ভাবনা একটু কম থাকবে। একটু চাপের মধ্যে দিয়ে বছরটা যাবে। বিশেষ করে জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনাদের কোনো বড় ধরনের টাকা লস যেতে পারে, শেয়ার বাজারে সাবধান থাকবেন। কোনো রকম লোকের প্ররোচনায় পা দিয়ে টাকা নষ্ট করবেন না, কিছু বাজে লোকের খপ্পরে পড়ে টাকা নষ্ট করবেন না, কারণ এই সময়টায় আপনার টাকা কিন্তু নষ্ট করাবে। তাই সেই সময়টা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। আর্থিক দিক আপনাদের জন্য বাকিটা সময় সুযোগ আছে, যদি ঠিক মতন কাজে লাগাতে পারেন এই বছর আপনাদের জন্য শুভ ফল এনে দেবে। বিশেষ করে জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং এপ্রিলের 14 দিন, প্রথম 14 দিন আপনাদের জন্য বিশেষ রূপে, এবং জানুয়ারির 12 দিন আপনাদের জন্য বিশেষ রূপে ডেভেলপমেন্ট দেবে। প্রথম 12 দিন, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের শেষ 20 দিন আপনাকে প্রচুর ডেভেলপমেন্টের যোগ তৈরি করবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা হবে, কিন্তু খুব ভেবে চিন্তে ঠিকঠাকভাবে ভাবনা চিন্তা করে টাকা যদি ইনভেস্ট করেন ভালো ফল পাবেন। ডিসেম্বর মাসে আবার কিছু টাকা আপনি বড় ধরনের ইনকাম আপনার জীবনে আসবে, সফলতার রাস্তা তৈরি হবে। গুপ্ত শত্রু ভালো রকম আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সঙ্গে লড়ে যেতে হবে সারা জীবন, সারা বছরটা আপনাকে লড়তে হবে। তাই জন্য আপনি ভাগ্যশালী জীবনটাকে আপনি চকচকে করে ফেলতে পারবেন, আপনার কপালকে ঘষে ঘষে বছর চকচকে হয়ে যাবে, কিন্তু শত্রুরা আপনার কিছু ক্ষতি করতে পারবে না। ঠান্ডা মাথায় ধীরে ধীরে সমস্ত কাজ করবেন, হুটোপাটি সিদ্ধান্ত নেবেন না। বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, বাবা মার শরীরের দিকে নজর রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, বিবাহ যোগ রয়েছে, কর্মস্থানে ডেভেলপমেন্ট হবে, চাকরি ক্ষেত্র ভালো যাবে। আজ এ বছরটাই আপনাদের বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্ট হবে, কিন্তু টাকাটাকে ধরে রাখতে গেলে নিজেকে একটু কন্ট্রোল তৈরি করতে হবে, টাকার অপচয়টা আপনাকে রুখতে হবে। বৃষরাশি জাতকদের একটাই সমস্যা, তারা শৌখিন জিনিসে বা আপনার ইলেকট্রনিক জিনিসে বেশি পয়সা নষ্ট করে ফেলেন, সেটাকে একটু কন্ট্রোল করবেন। বাকি সময়টা আপনাদের শুভ যাবে, সফলতা যাবে, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এই বছর কেমন যাবে আমি ডিটেলে আরো ভালো করে আলোচনা করে আপনাদেরকে লিখিতভাবে দেবো, এখানে সীমিত জায়গা সীমিত সময়ের মধ্যে শেষ করতে হয়, তাই আমি বলবো বাকিটা আমি আপনাদেরকে লিখিতভাবে দিয়ে দেবো, ভালো করে পড়ে নেবেন। 2021 সাল ওভারঅল আপনাদের ভালোই যাবে। খারাপ কিছু হলে আমি আপনাকে টোটকা দিয়ে দেবো, সেই টোটকাগুলো পালন করবেন। কিছু কিছু রাশি নক্ষত্র এবং লগ্ন অনুযায়ী কিছু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি লিখিতভাবে আমাদের পেজে পাঠাচ্ছি। আমি বিকেলের মধ্যে সমস্তটা পেয়ে যাবো ডিটেলটা। কী কী টোটকা করতে হবে সেগুলো আপনারা লেখা থাকবে, সেগুলো পালন করবেন। সারা বছরটা বৃষরাশি জাতকদের অর্থনৈতিক উন্নতি থাকবে। শুধু নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন, আর বিশেষ করে চাকরিজীবী লোকেরা গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকবেন। পারিবারিক কোনো ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে আছেন, নিজেকে কন্ট্রোল করুন। আপনার কিন্তু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও আপনাকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে, সেই বাঁচানোর রাস্তা আমি আপনাদেরকে বলে দেবো। এবারে আসবো পঞ্চানন দরকার মহাপ্রভু আমাদের জন্য কি টোটকা রেখে গেছে, কি সফলতা বা কি সাকসেস আপনাদের জন্য পালন করলে তিনি ডেভেলপমেন্ট দেবেন। আজকে যেহেতু আদ্রা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার হওয়ার কারণে আজকে আপনি গণপতি ভগবানকে প্রসন্ন করবেন। মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে গণপতিকে প্রসন্ন করলে আপনাদের জীবনে সুখ আসবে। আজকে কি করবেন, আজকে ভগবান গণপতি, যাদের নীল গণপতি আছে তারা নীল গণপতির কাছে করবেন, যাদের নীল গণপতি নেই তারা যে কোনো গণপতির কাছে করবেন। একটা পান পাতার উপরে ওং লিখবেন, ওংটা লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে তার মধ্যে এক গাঁট কাঁচা হলুদ দেবেন, একটা সুপুরি দেবেন এবং 21টা দুব্ব ঘাস দেবেন। দুব্ব ঘাস যেভাবে আমরা ছিঁড়তে বলি সেইভাবে ছিঁড়বেন এবং একটা বড় এলাচ রেখে দেবেন। বড় এলাচ দিয়ে গণেশের চরণে অর্পণ করে দেবেন। সাধ্য মতো মদের লাড্ডু, এখন সময়টা খারাপ, আমি যেটা বলবো সাধ্য মতনই করবেন। যদি পারেন 2, 5, 7টা যা পারবেন সাধ্য মতন ভোগ নিবেদন করবেন। নিবেদন করার পরে ওম নমঃ বক্রতুণ্ডায় নমঃ মন্ত্রটা 108 বার জপ করবেন। আপনার ভোগের কিছুটা অংশ আপনি গ্রহণ করবেন, কিছুটা যদি কাউকে দান করতে পারেন করবেন। যদি কাউকে দান না করতে পারেন পাখিকে খাওয়াবেন। আপনার পূর্ণ সুখ লাভ, সফলতা হবে এবং ডেভেলপমেন্ট সৃষ্টি হবে, জীবনে সাকসেস পাবেন। বৃহস্পতিবার যুক্ত আদ্রা নক্ষত্র হয়, আজকে যদি মাছকে খেতে দেয় পূর্ণ সুখ এবং পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সুখ এবং সফলতা দেখতে পাবেন। আপনার ভোগের অংশে কিছুটা অংশ যদি মাছকে খাইয়ে দেন পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কিভাবে আপনার জীবনে আসবে, এই টোটকাটা যারা করছেন তারা তো করবেনই। এই টোটকা সকলেই করতে পারেন, আমাদের যাদের এখানে সংকল্প পুজো ছিল তারাও করতে পারেন, অসুবিধা কিছু নেই। এবার যেটা আমি বলবো সেটা হলো রাশিভিত্তিক টোটকা। রাশিভিত্তিক কিভাবে সফলতা আসবে, কিভাবে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করবেন, কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা পাবেন।
নিয়ে আলোচনা করে আজকের মতো শেষ করবো এবং লাস্টে যেতে যেতে একটা ছোট্ট টোটকা বলে যাবো, যেটা আপনাদের ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট করাবে আজকের দিনে। চলুন মেষ রাশি দিয়ে শুরু করি। মেষ রাশি জাতকদেরকে বলবো আজকে সম্পত্তিজনিত মামলা মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি হবে। কর্মে দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে, মানসিক চাপ বৃদ্ধির যোগ রয়েছে। আজকে খেলাধুলায় সাফল্য থাকবে, আর্থিক বৃদ্ধি দেখতে পাবেন, সফলতার যোগ রয়েছে। আজকে আপনার শত্রুর সঙ্গে মোকাবিলা করবেন, খুব সতর্কতার সঙ্গে আপনি জিতে যাবেন, আপনার চিন্তার কিছু নেই। আপনি নিজেকে সব দিক থেকে কি বলে নিজের মতন তৈরি করে রাখুন, কারণ যাতে আপনার কোনো ক্ষতি কেউ না করতে পারে। আজকে আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 6। 6 সংখ্যাটা লাল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখলে সফলতা পাবেন। পূর্ব দিক আপনার জন্য শুভ। আপনার কামদেব হলো ইষ্ট দেবতা। ওম ক্লিং ওইং শ্রী কামদেবায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করলে আপনি জীবনে সুখ পাবেন। এবং কামদেব মন্ত্র সাদা কাগজে লিখবেন, লিখে সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন আপনার বাড়ির দরজার বাঁ দিকে। আপনার বাস্তু শান্তি হবে, আর্থিক বৃদ্ধি হবে। আপনি স্নানের জলে হলুদ দিয়ে স্নান করবেন, কপালেও হলুদের তিলক ধারণ করবেন। আজকে আর্থিক বৃদ্ধি এবং সফলতা চাইছেন, আজকে শশা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বৃষ রাশি, আজকে কোনো হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার আফসোস হতে পারে। আজকে নানা উপায়ে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আজকে দূরে কোথাও যেতে পারেন, যেখানে আপনার অনেকদিনের আটকানো কাজ ছিল বা টাকা প্রাপ্তি ছিল, সেটাও আজকে পেয়ে যাবেন। আজকে আপনার দাম্পত্য জীবনে শান্তি থাকবে। আজকে সমস্যাগত দিক থেকে বৃদ্ধি পাবে শুধুমাত্র শারীরিক দুশ্চিন্তা, বিশেষ করে বাড়ির কোনো বৃদ্ধ ব্যক্তির শারীরিক দুশ্চিন্তা আপনাকে আজকে মানসিকভাবে খুব চাপে রাখবে। ভগবান সূর্যদেবকে পুজো করবেন, আজকে ভালো ফল পাবেন। সূর্যদেবকে জল অর্পণ করতে গিয়ে ঠিকঠাকভাবে জলটা অর্পণ করবেন। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা হচ্ছে 8। সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখবেন। শুভ দিক দক্ষিণ দিক। আজকে ভগবান গণেশজিকে পুজো করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ওম হং গং লং লম্বোদরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন এবং এই মন্ত্রটাকে সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে আপনি একটা লবঙ্গ সহযোগে চালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে সিঁদুর দেবেন এবং কপালেও সিঁদুরের তিলক ধারণ করবেন। আর্থিক বৃদ্ধি এবং সফলতা চাইছেন, কাঁচকলা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মিথুন রাশি, যাদের শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাদের বলবো আজকে কোনো বড় ধরনের টাকা ইনভেস্ট করবেন না, কারণ সময়টা আপনার জন্য ভালো না। আজকে রক্তচাপের হেরফেরের জন্য শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ হবে। আজকে সহকর্মীরা আপনার ঈর্ষা করার সম্ভাবনা রয়েছে। আজকে পড়াশোনায় সাফল্য আসবে। দৃঢ় মনোবলের কারণে আছে শত্রু পরাভূত হবে। শত্রুর আপনার কাছ থেকে পালিয়ে যাবে। শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করেও কিছু করতে পারবে না। আজকে পারলে যে কোনো একটা রান্না হলুদ না দিয়ে খান, আপনাকে সুখ লাভের সফলতা রাস্তা তৈরি। যেহেতু আদ্রা নক্ষত্র, হলুদ ছাড়া যদি আপনি খান আপনাকে পূর্ণ সফলতা রাস্তা তৈরি করে দেবে। যেহেতু আপনি বুধের জাতক, মানে বুধের রাশিগতভাবে আপনি বুধের জাতক। আপনার শুভ রং বেগুনি, শুভ সংখ্যা 5। উত্তর দিকটা আপনার জন্য শুভ। আপনার শুভ দিক আপনার ইষ্ট দেবতা হলেন মা মহালক্ষ্মী। ওম ক্রিং ওইং শ্রীং ঐশ্বর্য লক্ষ্মী দেব্যই নমঃ মন্ত্রটা 58 বার জপ করুন এবং এই মন্ত্রটাকে সাদা কাগজে 7 বার লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে গোলাপ জল দিয়ে স্নান করুন এবং কপালে গোলাপ জলের তিলক ধারণ করুন। আর্থিক বৃদ্ধি এবং সফলতা চাইছেন, আজকে কমলা লেবু খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো কর্কট রাশি, আজকে একাগ্রতার অভাবে আপনার পড়াশোনায় কাঙ্ক্ষিত সাফল্য লাভে বাধাপ্রাপ্তি হবে। কর্মস্থানেও সেই একই প্রবলেম চলবে। আজকে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনার একাগ্রতার অভাবে আপনি বড় টাকার ইনকাম থেকে আপনি বঞ্চিত হবেন। আজকে গুরুজনের স্বাস্থ্যের অবনতি হবে, পুরনো মামলার সাফল্য প্রাপ্তি হবে। সৃষ্টিশীল কাজে আপনার সাফল্য লাভের যোগ রয়েছে। যারা অভিনয় লাইনে যুক্ত আছেন তাদেরও একটু ভালো যোগাযোগ আসবে। আজকে যদি পারেন একটা রূপোর চেন গলায় ধারণ করে থাকবেন, দেখবেন আপনার নানা দিক থেকে সফলতার রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা হলো 1, শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। ভগবান শিব শঙ্কর আপনার আজকে শুভ দেবতা, তাকে প্রসন্ন ইষ্ট দেবতা, তাকে প্রসন্ন করার জন্য ওম নমঃ শিবায় মন্ত্রটা সাদা কাগজে আগে 28 বার জপ করে নেবেন, তারপর সাদা কাগজে 5 বার লিখে সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন, সফলতা হবে। আজকে অগরু স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং কপালেও অগরু তিলক ধারণ করবেন। আজকে পেঁপে খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। পাকা কাঁচা কোনো ব্যাপার নেই, পেঁপে খেলেই হবে। আসবো সিংহ রাশি জাতকদের জন্য, অর্থের অপচয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। বায়ুপথে ভ্রমণের আশঙ্কা রয়েছে এবং বায়ুপথে কোনো বিপদের আশঙ্কাও রয়েছে, তাই সাবধান থাকবেন। উচ্চশিক্ষা এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই আপনার সফলতা আসবে। যারা চাকরি করেন তাদের কিছুটা চাপ থাকবে আজকে, তবে চাপ বিকেল আস্তে আস্তে কেটে যাবে। সন্তানের আচার আচরণের জন্য আপনারা একটু নজর রাখবেন। প্রিয়জনের শরীর স্বাস্থ্যের বিষয়ে চিন্তা থাকবে। আজকে যদি সোনার গয়না বাড়িতে থাকে একটু ধারণ করে থাকুন, আপনাকে সফলতা দেবে। আপনার শুভ রং হলো সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক হচ্ছে বায়ুকোণ। আজকে ভগবান নারায়ণের পুজো করুন, আপনার জীবনে সুখ লাভ আসবে। ওম ক্লিং ওইং শ্রীং নারায়ণের নমঃ মন্ত্রটা
38 বার জপ করবেন এবং সাদা কাগজে এই মন্ত্র 5 বার লিখে আপনি কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে কুমকুম স্নানের জলে স্নান করবেন এবং কুমকুমের তিলকটি কপালে ধারণ করবেন। আজকে পটল খাবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আসবো কন্যা রাশি। অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে। শত্রুর সঙ্গে সম্মানজনক বোঝাপড়ার যোগ রয়েছে। গুরুজনের স্বাস্থ্যনীতিতে উদ্বেগ থাকবে, তাই সাবধান থাকুন। শারীরিক দিক থেকে সমস্যা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের বারবার করে বলবো, অতিরিক্ত ভাবুক হয়ে কারোর সঙ্গে কোনো রকম রিলেশনে জড়িয়ে পড়বেন না। ব্যবসা করছেন ব্যবসার মতন করে করুন, নইলে কিন্তু আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজকে আপনার শুভ রং কালো, শুভ সংখ্যা 4, নৈরিত কোণ আপনার জন্য শুভ। শ্রীকৃষ্ণ আপনার ইষ্ট ভগবান। ওম ক্লিং ওইং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 58 বার জপ করলে পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে চন্দনের তিলক ধারণ করুন এবং চন্দনই আপনি গঙ্গা জলে মিশিয়ে স্নানের জলে মিশিয়ে স্নান করুন। আজকে উচ্ছে খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আসবো তুলা রাশি। দৈহিক, মানসিক এবং অর্থনৈতিক 3 দিক থেকে আজকে আপনি কাহিল হয়ে পড়বেন। আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই 3 জায়গা থেকে আপনাকে আরো গোলাপের রাস্তায় হাঁটতে হবে। আপনার কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সুনজরে থাকার কারণে আপনার সফলতার রাস্তা তৈরি হয়ে থাকবে, জীবনে সুখ পাবেন। বিবাহিত জীবনে অশান্তি এড়িয়ে চলার প্রয়োজন আছে। কর্মক্ষেত্রে কিছুটা হলেও চাপ থাকবে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু বেশি আসবে। তাই ব্যবসায়ীদের বলবো, বারবার বলবো, ধার দেওয়া টাকা নষ্ট করবেন না। অসত্য গাছের গোড়ায় যদি পারেন দুধ এবং গঙ্গা জল একটা কোনো পাত্রে করে রেখে দিয়ে চুপচাপ রেখে দিয়ে চলে আসুন, বা আপনি ঢেলে দিয়ে আসতে পারেন। আর্থিক সিদ্ধিটি এবং সফলতা লাভের জন্য সোনালী রং আপনার জন্য শুভ। 8 সংখ্যাটা আপনার জন্য শুভ। ঈশান কোণ আপনার জন্য শুভ। আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান কার্তিক। ওম ক্লিং ওইং স্বরানারায়ণ মন্ত্রটা 58 বার জপ করবেন। এই মন্ত্রটা একটা সাদা কাগজে 5 বার লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। আর্থিক সিদ্ধির জন্য ধনে, গোটা ধনে 5টা স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং গোটা ধনে বেটে নিয়ে তিলক ধারণ করবেন। আর্থিক সিদ্ধি এবং লাভের জন্য পুঁই শাক খাবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আসছি বৃশ্চিক রাশি। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, নিজের শরীরের দিকেও নজর রাখুন, বাড়ির লোকের শরীরের দিকেও নজর রাখুন। কিছুটা নেগলিজেন্সির জন্য আপনার কিন্তু শারীরিক সমস্যা আসার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসায় পরিকল্পনা সফলতা প্রাপ্তি পাবে। আজকে শেয়ার বাজারে বা লটারিতে কিছুটা হলেও বিনিয়োগ করতেই পারেন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে 3 রং বিশিষ্ট কোনো কুকুরকে যদি বিস্কুট খাওয়ান আপনার সফলতা হবে, কিন্তু কুকুরকে স্পর্শ করবেন না, তাহলেই হবে, কারণ আপনার আজকে কুকুর স্পর্শ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আপনার আজকে শুভ রং হলো বাদামি, শুভ সংখ্যা হলো 5, অগ্নিকোণ আপনার জন্য শুভ। ভগবান কুবের আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ওইং শ্রীং কুবেরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা লাভ করতে পারবেন। আজকে আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের জন্য এই মন্ত্রটাকে সাদা কাগজে 3 বার লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। আজকে স্নানের জলে মৌরি ভিজিয়ে স্নান করবেন এবং কপালেও মৌরি বেটে তিলক ধারণ করবেন। আজকে কুমড়ো খান, পূর্ণ শুক্লাভ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আসবো ধনু রাশি জাতকদের জন্য। আজকে আপনার সংক্রমণজনিত কোনো কারণে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই নিজেকেও কন্ট্রোল রাখুন, বাড়ির লোকেদেরকেও সেখান থেকে দূরত্ব বজায় রাখান। আপনার বহুদিনের প্রচেষ্টা আজকে সফল হবে। মামলা মোকদ্দমায় সন্তোষজনক বোঝাপড়া হবে। আপনার ব্যবসা খুব ভালো চলবে, আর্থিক উন্নতি পাবেন। মোট আয় ব্যয়ের সমতা রাখার প্রয়োজন আছে, কারণ আয় ব্যয়ের সমতা কিন্তু আপনার থাকছে না, নষ্ট করে ফেলছেন। আপনার দূর ভ্রমণের যোগ রয়েছে। অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। বাড়ি ফেরার তা বেরোনোর সময়তে মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে একটা প্রসাদী ফুল সঙ্গে নিয়ে বেরোবেন। পূর্ণ শুক্লাভ এবং সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি উদ্ধার পাবেন। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা আপনার জন্য 2, উত্তর পূর্ব দিক আপনার জন্য শুভ। ভগবান গরুড় আপনার ইষ্টদেব। ওম ক্লিং ওইং শ্রীং পক্ষীরাজায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে মৌরি স্নানের জলে দিয়ে স্নান করবেন, কপালেও মৌরি বেটে তিলক ধারণ করবেন। আর্থিক সিদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে পালং শাক খান, পূর্ণ শুক্লাভ হবে। এবং তার মধ্যে 2.5 খানা তেজপাতাকে গুপ্তমন্ত্র, যেটা আমরা আজকের গুপ্তমন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে সেটাকে ফোড়ন দিন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনি মুখে যা ভাববেন বা মুখে যা বলবেন সেটা সফল হয়ে যাবে। মকর রাশি। আজকে পেটের প্রবলেম বা লিভারের প্রবলেম বা হজমের সমস্যা আজকে আপনাকে কাবু করে ফেলতে পারে। স্বনিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা শুভ। যারা ব্যবসা করছেন তাদের জন্য তাই শুভ যোগাযোগ রয়েছে। আজকে সন্তানের বিদ্যা শিক্ষা শুভ ফল আসবে। শারীরিক ক্ষেত্রে যত্নবান হওয়া প্রয়োজন আছে। আজকে ভগবান সৌভাগ্যশী পরিবার তার যে ইষ্ট দেবতা প্রত্যেক জনের থাকে তার জন্য কিছু ফুল বলে দেয়। তো আজকের তিথি অনুযায়ী আপনাদের
ইষ্ট দেবতা ভগবান নীল গণেশ, তাকে প্রসন্ন করুন, একটা শ্বেত পুষ্প নিবেদন করে দিন। আপনার শুভ রং হলো গেরুয়া। আপনার শুভ সংখ্যা হলো 4, দক্ষিণ পূর্ব দিক আপনার জন্য শুভ। মণিভদ্র আপনার ইষ্ট দেবতা, ওং ক্লিং ঐং শ্রীং মণিভদ্রায় নমঃ। মন্ত্রটা 28 বার জপ করুন এবং সাদা কাগজে 5 বার লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন। আতপ চাল স্নানের জল দিয়ে স্নান করুন এবং আতপ চাল বেঁটে তিলক ধারণ করবেন। আজকে বেগুন খাবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে, সন্তানের বিদ্যা শিক্ষায় অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে আপনার মানসিক হতাশা বৃদ্ধি পেতে পারে। আজকে পিতামাতার শরীরের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বন্ধুরূপী শত্রু থেকে সাবধান থাকুন। দুর্জন ব্যক্তিদের ছলের অভাব হয় না, তারা কিন্তু আপনাকে নানা রকম ছলের মধ্যে প্রলোভিত করতে পারে। এই ধরনের ছলের মধ্যে জড়ালে আপনার সমস্যা, কর্মস্থানে আরও বড় ধরনের সমস্যা আসার সম্ভাবনা থাকবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজকে কোনো জলাশয়েতে ছোলার ডাল ভিয়া হাসিয়ে সফলতা লাভ করতে পারবেন। আপনার ইষ্ট দেবতা হলে, আপনার শুভ রং হলো আকাশী, শুভ সংখ্যা 8, শুভ দিক আপনার জন্য উত্তর দিক। সুদর্শনা লক্ষ্মী আপনার ইষ্টদেবী, এনাকে প্রসন্ন করার জন্য ওং ক্লিং ঐং শ্রীং সুদর্শনা দেবী মন্ত্রটা 28 বার জপ করবেন এবং সৌভাগ্য লাভের মনোবাসনা করে সাদা কাগজে 5 বার লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। মেথি স্নানের জলে স্নান করবেন, 9টা মেথি বেটে তিলক ধারণ করবেন। আজকে পনির খান, আপনার সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। আসবো মীন রাশি জাতকদের জন্য। ব্যবসা ক্ষেত্রে অযথা ঝুঁকি না নেওয়াই শ্রেয় হবে। বন্ধুর ব্যবহারে মনোকষ্ট পাবেন। সন্তানের বিদ্যায় শিক্ষায় শুভ যোগাযোগ আছে। দাম্পত্য জীবনে হারিয়ে যাওয়া প্রেম আবার ফিরে আসতে পারে, কিন্তু কর্মস্থানে বেশ চাপ থাকছে। আজকে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে বিকেলের দিকে হঠাৎ প্রাপ্তিযোগের রাস্তা তৈরি হবে। ব্যবসায়ীদের বলবো আজকে সময়টা বিলম্বিত লয়ে অর্থপ্রাপ্তি হবে। ধীরে 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 বিকেল পর্যন্ত দেখবেন বেশ ভালো টাকা আপনি ইনকাম করেছেন, তাই অতটা হয়রানি হবেন না। আপনার শুভ রং মেরুন, শুভ সংখ্যা 6, শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। আজকে প্রদ্যুম্ন ভগবান আপনার শুভ দেবতা, ওং রিং ক্লিং ঐং কৃষ্ণপুত্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে এই মন্ত্রটাকে সাদা কাগজে 3 বার লিখে আপনি আপনার রান্নাঘরে জ্বালাবেন এবং তার উপরে ফোঁটা ফোঁটা করে দুধ দিয়ে আগুন নেবানোর চেষ্টা করবেন, সফলতা লাভ হবে। আজকে ধনে স্নানের জলে স্নান করবেন এবং কপালে 7টা ধনেকে বেটে নিয়ে তিলক ধারণ করবেন। পাতি লেবু খাবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবো আপনাদের সুখী এবং সফলতা জীবনে। রাশিফল এই পর্যন্ত শেষ হলো। এবারে যেতে যেতে একটা ছোট্ট টোটকা আপনাদেরকে দিয়ে যাবো, একটা মুদ্রা টোটকা দিয়ে যাবো, এটা আপনার করলে সফলতা আসবে। আজকে ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট করবে। যখন আপনি ব্যবসা করতে যাচ্ছেন, দেখছেন দোকানে খদ্দের আসছে না, আপনি মন্ত্রটাকে 7 বার শুনবেন। 7 বার শোনার পরে এই টোটকাটা করুন, আপনার 4 চাঁদ লেগে যাবে ব্যবসাতে। চাকরির ক্ষেত্রেও তাই হবে। কর্মস্থানে ডেভেলপমেন্ট হচ্ছে না, সাকসেস পাচ্ছেন না, আপনার সহকর্মীরা ডিস্টার্ব করছে, আপনার বস আপনার এগেনস্টে যাচ্ছে, আপনার হাতে কোনো ভালো কাজ আসছে না। আজকের তিথিতে এই টোটকাটা করুন, অনেকাংশে ডেভেলপমেন্ট সকলের দিকে এগোবে, কাজগুলো ভালো ফলপ্রসূ হবে, মান সম্মান বৃদ্ধি পাবে। আপনার মধ্যমাটিকে আপনি আপনার বুড়ো আঙুলের গোড়াতে নিয়ে যান। এবার আপনার অনামিকা আঙুলকে বুড়ো আঙুলের সঙ্গে স্পর্শ করুন, এই তর্জনী এবং কনিষ্ঠা উপরে দিকে এইভাবে। বোঝা গেল তো? বুঝতে পারলাম? এইভাবে এই মুদ্রা দ্বারা আপনি মা লক্ষ্মীর চরণ স্পর্শ করুন। ওম অমৃতে অমৃত হবে, অমৃত বর্ষিণী অমৃত শ্রাবে 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 সম্মানম সম্মানম লাভম দেহি স্বাহ। মন্ত্রটা 7 বার পাঠ করে মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে এখানটায় আপনি মায়ের চরণ থেকে যদি একটু কুমকুম বা চন্দন ঠেকিয়ে মায়ের চরণ স্পর্শ করবেন, সেই বর্ষ তুলে নিয়ে আপনি কপালে তিলক ধারণ করবেন। যে কাজে যাবেন সে কাজে সফলতা আসবে, সাকসেস ডেভেলপ করবেন, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হবে। এটুকু বলে আজকে নতুন বিদায় দিলাম। আবার আসুন কালকে, সঙ্গে থাকুন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের ঘরে ঘরে বর্ষিত হোক এই কামনা নিয়ে, মায়ের আশীর্বাদ আপনাদের কাছে পৌঁছে দিয়ে বিদায় নিলাম। কালকে আবার আসবো পরবর্তী দিনে শুভ সংখ্যা, শুভ সময়, সমস্ত কিছু শুভ যাতে আপনাদের হয়। সবসময় ভালো 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 থাকতে পারেন। মা লক্ষ্মীর কৃপা ভরা আশীর্বাদ আপনাদের মাথায় আসতে পারে। মায়ের কাছে প্রার্থনা করবো আপনাদের সকলকে তিনি আশীর্বাদ করুন, সৌভাগ্য লাভের রাস্তা দেখান, সফলতার রাস্তা দেখান। জয় মা লক্ষ্মী। আমি আপনাদের পাশে আছি, ভাই, বন্ধু, ছেলে, দাদা, যা ভাববেন সেটাকে আমাকে ভাবতে পারেন। সৌভাগ্যশী পরিবারের আমাদের এই প্রয়াসটাকে মানুষের কাছে পৌঁছে দিন। আপনার পরিচিত ব্যক্তিদের কাছে
ভিডিওটাকে শেয়ার করুন। যদি কেউ অর্থনৈতিকভাবে সমস্যায় থাকে তাকে সাহায্য করুন, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তিতে সাহায্য করুন। জয় মা মহালক্ষ্মী, মায়ের কৃপা বন্টন করুন, আপনার 10 গুণ বৃদ্ধি পাবে। জয় মা।